যখন বাংলাদেশে কেউ হেলমেট কিনতো না, আমি। নাটক কম করো প্রিয়। কি রণ বাজাবাজি ঘন ঘন। সালমান ভাই আমার ছবি পাশে লাগায়ও পিৎজার ব্যবসা করছে, কিন্তু আমাকে টাকা দেয় নাই। সেটা আমি একটা কথা বলি, বল না। বন বানাইছে ভাইয়া, সেই হয়েছে। 5 মিনিটের বড় শ্রমিক, আর আমি মানি না আর কি। আমি পরে শোনাচ্ছি। কেন দিছিলি? কি করলি? তো ব্রেকআপ করতে হবে, আমার জন্য চকলেট আসছিল আমেরিকা থেকে। বাট এইটা আমরা মাই না, আমরা ওই সিগনেচার পোজে বসাইতে চাই। Alright, so to my very dear audience, একটা নতুন বাংলাদেশের নতুন ওয়াটার শো এর নতুন একটা এপিসোডে we are going to welcome you to Skidoo presents What a Show! First of all, আমরা একটু থ্যাংক ইউ জানাতে চাই আমাদের এমন একজন বন্ধুকে যে আমাদের হাত ছেড়ে পালিয়ে যায়নি। থ্যাঙ্কস টু Skidoo for being our sponsors. তোমরা সবাই Skidoo অ্যাপে যেও, লাইক সেই লেভেলে সব ইন্টারনেট ডিলস, এবং তোমার লাইফের যে কোনো জায়গায় ফ্যাশন, ফুড, হোয়াটএভার, যেখানে ডিল দরকার, জাস্ট গো অ্যান্ড চেক আউট Skidoo অ্যাপ, ইউল ফাইন্ড ইউর ডিল। আমাদের আরো বন্ধুদের কথা যদি বলি, যাদেরকে নিয়ে আমাদের আজকের এই এপিসোড, দে হ্যাভ মেড আস স্ট্যান্ড টলার। তাদের মধ্যে কেউ ভালো নাচে আর কেউ ভালো বেচে। এই বাদামি মাছ খারাপ এটা আর বলা যাবে না, বাট এই মানুষগুলোর জন্য যাদেরকে দেখে দেখে আমরা আসলে ইউটিউব শিখছি, কন্টেন্ট বুঝতে পারছি, অনেক হাসছি, যখন আমাদের কঠিন সময় ছিল তারা একদম কঠিন হয়ে শক্ত হয়ে আমাদের সবার সামনে থেকে they have done the right things and they have inspired us like they always do. So without any further ado, I'm going to welcome to the stage of What a Show none other than Dhaka Guys! Once again, more Dhaka Guys! কাকে সবচেয়ে সুন্দর লাগছে? না আমরা আমি ডিসিশন এখন সবারটা একবারে চেঞ্জ হবে যদি ও ওর স্যুটটা খুলে ফেলে। এটা সত্যি কথা। আসুন দেখি। না না থাক পরে এগুলা। অলরাইট গাইস, চারজনে আসলে দেখতে চার রকমের সুন্দর। এই সৌন্দর্য কিন্তু সাবজেক্টিভ। আচ্ছা হ্যাঁ, সুন্দর আসলে একটা সাবজেক্ট, এই কারণে বললাম চারজন চার রকমের সুন্দর। ফেয়ার। আর একটু আমাদের সৌন্দর্য বাড়িয়ে তুলতে আমাদের আজকের সেটে আমি এখন যেটা করতে যাচ্ছি, there is one more introduction left by the way. So What a Show সেটে কখনো পর্যন্ত কোনোদিন there was no co-host ছিল, কোনোদিন থাকবেও না except for this episode. So আজকের এপিসোডে for the first time ever What a Showতে we are going to bring up a co-host and I'm very honored যে আমি আজকে তার সাথে co-hosting করতে পারবো, বাট তার ইন্ট্রোডাকশনটা আমি তার একটা ভিডিও থেকেই দিতে চাই। সো আমি তার একটা ভিডিওতে এরকম একটা খুব সুন্দর কথা দেখছিলাম যে একটা ম্যাচের বক্স, ওখানে অনেকগুলো ম্যাচের কাঠি থাকে, পাশাপাশি একসাথে হচ্ছে গিয়ে চুপচাপ সবাই থাকে, বাট রাইট টাইমে রাইট স্পেসে রাইট ভাবে যদি আসলে একটা ম্যাচের কাঠিকে ইউটিলাইজ করা যায় তাহলে সে একটা আগুন ধরা দিতে পারে। এবং এরকম একটা মানুষ এরকম একটা সিচুয়েশনে আমাদের সবার মনে আগুন ধরাই দিয়ে অনেক বড় একটা রেভলিউশনকে অনেক বড়ভাবে এক্সেলারেট করেছিল। And she is none other, the co-host of the night. Please put your hands together for Dipti Chaudhary! Welcome to the show. Please have your seat, Apu.
Ladies and gentlemen, once again for Dipti Chaudhary. We First of are all- honored. Huh? We are honored to be. Absolutely, Yeah, absolutely. yes. We all are Thank honored. you so much. First of all, Apu, কেমন লাগছে? Like this Dhaka guys and audience. অ্যামেজিং অ্যান্ড হোয়াট অ্যান অডিয়েন্স। আপনাদের জন্য অনেক জোরে একটা হাততালি। এবং আমার জীবনে এই প্রথম কোনো অনুষ্ঠানে আমাকে বলা হচ্ছে উপস্থাপক, কিন্তু আমি কিছু জানি না আসলে কি হবে। আমি অনেক আরামে আছি কারণ রাফসান ভাই পাশে আছেন এবং আমি এরকম বসেই থাকবো। এরকম 5 জন সুদর্শন পুরুষের মাঝখানে এইভাবে বসে থাকার থেকে ভালো আর কি হতে পারে। কিন্তু না বাট এইটা আমরা মানি না, আমরা ওই সিগনেচার পোজে বসাতে চাই। এটা পার্সিয়ালিটি হবে কারণ এদিকে ফিরলে রাফসান ভাই রাগ করবে, এদিকে ফিরলে আপনারা রাগ করবেন। তো আমি দর্শকদের দিকে। ওকে তোমার হবেন উত্তেজনা না। what a host, তাই না? মানে আপুর কাছে যেটা জিজ্ঞেস করা উচিত ফার্স্ট অফ অল যে মাথা ঠান্ডা কিভাবে রাখে, ওফ, এটা সবার প্রশ্ন, এটা সবার হ্যাঁ প্রশ্ন। কিভাবে মাথা ঠান্ডা রাখতে হয়, আমরা এটা দিয়ে শুরু করি। হাসিটা কিভাবে ছিল ওখানে? হ্যাঁ মানে কোটি টাকার সাজেশন আমি এত সহজে দিয়ে দিব। যাই হোক, আপনারা যে ভালোবাসা দিলেন তার বিনিময়ে দেয়াই যায় আসলে। আপনি কি সেইটা আপনাকে খুব শক্তভাবে বিশ্বাস করতে হবে যে আপনি কি বিশ্বাস করেন এবং আপনার জায়গায় আপনি ঠিক কিনা। যদি সেটা আপনি নিশ্চিত করতে পারেন, তারপরে আসলে আশেপাশের কে কি বলছে সেটাতে খুব একটা কান দিয়ে নিজের মেজাজের নিয়ন্ত্রণ না হারানোই উচিত। একটা কথা আমি এক জায়গায় শুনেছিলাম আরো অনেক আগে, যে কেউ যদি আপনার আচরণ কিংবা আপনার আবেগকে নিয়ন্ত্রণ করতে পারে তার মানে তিনি আপনার থেকে শক্তিশালী। তো আমি যদি তার দ্বারা বায়াসড হয়ে তার মতো আচরণ করি তাহলে তার আর আমার মধ্যে পার্থক্য থাকে না, বরং তিনি আমার থেকে শক্তিশালী হয়ে যান। সো আমি জানি আসলে আমি কি। অ্যাবসলিউটলি। এন্ড মানে দীপ্তি খুব সুন্দর করে কথা বলে, রাইট? মানে এভরি ওয়ার্ড দ্যাট কামস আউট মানে মনে হয় যে একটা মিনিং, একটা অ্যাস্থেটিক্স আছে। আমার কাছে মনে হয় যে ওস্টিং ছেড়ে দেই। বাট হ্যাঁ, মানে আমরা কিন্তু আসলে ওই পার্টিকুলার মোমেন্টটা যে আসলে সবার মনে মনে একদম টাচ করে গেছে, এটা অনেক রকমের এক্সাম্পলস দেখছি। সো আমরা যদি অন স্ক্রিন কয়েকটা এক্সাম্পল নিয়ে আসি, যে স্ক্রিনটা ইজ ইন ফ্রন্ট অফ ইউ গাইজ এজ ওয়েল এন্ড অডিয়েন্স ক্যান সি বিহাইন্ড। অলরাইট, সো ফার্স্ট অফ অল আপনি প্লিজ উত্তেজিত হবেন না। মানে এরকম একটা কথা যে এভাবে বলা যায়, আর এটা যে আসলে সবাইকে এভাবে টাচ করে যায়, এটা আসলে এই মানুষটাকে না দেখলে এবং ওনার কাজকর্ম না দেখলে আমরা বুঝতে পারতাম না। অ্যান্ড উই হ্যাভ সিন যে আসলে কতটা ডিপলি পিপল ওয়্যার এফেক্টেড বাই দিস সেন্টেন্স। অ্যান্ড ইফ ইউ কিপ অন গোয়িং, যে আসলে হোয়াট এলস ওয়াজ হ্যাপেনিং, সেটা হচ্ছে যে তো দীপ্তি চৌধুরী কিন্তু আজকে থেকে হোস্ট করে না, শি ইজ আ হোস্ট ফ্রম ক্লাস 8। ওয়াও ক্লাস 8 থেকে উনি টেলিভিশনের সঙ্গে ক্লাস 8 থেকে। Yes, so tell us about that time, যে আসলে ক্লাস 8 এ আপনার জীবন কেমন ছিল এবং কি হচ্ছিল? এই শোটা নিয়ে সম্ভবত আপনারা অনেকে জানেন, এটা আসলে একটা সামাজিক সংগঠন, স্বর্ণকিশোরী নেটওয়ার্ক ফাউন্ডেশন, যেটা অ্যাডোলেসেন্টদের নিয়ে কাজ করতো, তাদের সুস্বাস্থ্য, তাদের অধিকার, বাল্যবিয়ে রোধ, পুষ্টি, এরকম অনেক কিছু নিয়ে। তো তারা পুরো বাংলাদেশে কাজ করতো এবং এমন কাউকে খুঁজে আনতো বেস্ট হিসেবে প্রতি বছর, যে যার আসলে সাংগঠনিক দক্ষতা আছে, যে মানুষের জন্য কাজ করতে চায়, ভালো কথা বলতে পারে, নেতৃত্বের গুণাবলী আছে। সো আমি 2016 সালে পুরো বাংলাদেশে এটাতে চ্যাম্পিয়ন হই। এটা চ্যানেল আইরে একটা শো ছিল, সেই সংগঠনের পাশাপাশি সেটা এখানে প্রচার করা হতো। তো দিস ইজ দ্য ইউনিফর্ম, এটা আসলে আমার স্কুলের ড্রেস না, এটা স্বর্ণকিশোরের ড্রেস, এবং এটা পরে আসলে আমি এই অনুষ্ঠান উপস্থাপনা করতাম এবং বাংলাদেশ, দেশের বাইরে এই পোশাকটা পরে আমি অনেক জায়গায় গেছি, অ্যাডোলেসেন্টদের জন্য কাজ করেছি, ক্লাব গঠন করেছি, বাল্যবিয়ে রোধে আমরা অনেক পুরো বাংলাদেশে ক্যাম্পেইন করেছি। সো দিস ইজ দ্য জার্নি। আমার আসলে জার্নির একটা বড় পার্ট জুড়ে আমার সোশ্যাল ওয়ার্ক রয়েছে এবং ডেভেলপমেন্ট সেক্টরের কাজ রয়েছে। সেখান থেকে আমার মিডিয়াতে আসা। আমি কখনো ভাবিনি যে আমি প্রফেশনালি হোস্ট হব বা আপনারা আমাকে উপস্থাপক হিসেবে চিনবেন, মিডিয়া পার্সন হিসেবে চিনবেন। সো ইটস বাই চান্স অ্যাকচুয়ালি। দ্যাটস সাচ আ ওয়ান্ডারফুল স্টোরি। বাট আমি আসলে প্রথমেই দীপ্তির স্টোরিটা এই কারণে আনছি যে বাচ্চাকালে তোমরা তো দেখলা যে দীপ্তি কত সুন্দর কাজ করছিল ক্লাস 8 থেকে, অনেক প্রপার। আমরা এখন অন্যদিকে বাচ্চাকালের দিকে যাব, যে যে ঢাকা গাইজ বাচ্চাকালে ফার্স্ট অফ অল তোমাদের জন্য কুইজ হচ্ছে যে এটা কে, রুদ্র, থ্যাঙ্কস। হু ইজ দিস? কে কে মনে করো এটা রুদ্র, আর কে কে মনে করো এটা সৌমিক? হ্যাঁ কি ভাই? আমি তো দেখি আচ্ছা সৌমিক ভাই বলেন এটা কে? এটা সাদাত কবির রুদ্র।
এটা রুদ্র ইয়েস সোয়াগটা দেখছো সোয়াগটা এরকমই ছোটবেলা থেকে একটু ছিল ব্যাপারটা সোয়াগ না এরকম একটা পকেটে দিয়ে না, আচ্ছা প্যান্টের রংটাও এক। এটা কেমনে কি এটা কেমনে কি বলো? মানে এই ছবিটা ধরে আমি যেটা জানতে চাবো সেটা হচ্ছে যে ঢাকা গাইজ একদম আর্লিয়েস্ট মিটিং কখন হয়েছিল? ক্লাস 2-3 ক্লাস 2-3 থেকেই অবস্থা মানে কি অবস্থা? ইউনিটি হ্যাঁ সো 2-3 থেকে বাট সবার এক্স্যাক্টলি 2-3 থেকে না, কারো 2-3 কারো 3-4 এরকম 2-3 তে মেবি সৌমিক আমাদের নেইবার ছিল, আমাদের উপরে কোয়ার্টারে থাকতো। ফার্স্ট অফ অল সৌমিক আর সৌভিক যে যমজ ভাই এটা তোমরা জানো? না এটা আবার আমি ফ্রেন্ডশিপের সময় জানতাম না, আমি মনে করতাম ওরা বেস্ট ফ্রেন্ডস। সো যা কথা বলে না সবসময় যখন বাসায় বেল দিতাম নোট নেওয়ার জন্য, খালি দেখতাম এদের মধ্যে একজন দরজা কি রে শালারা ইয়ে নাকি। পরে 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 যখন ওটা কিন্তু তালিমার না, তালিমার কাহিনী হচ্ছে এখানে যখন বসে জমা পরে পরে দেখি হ্যাঁ। আচ্ছা না ওয়েট সামা ভাই আপনি কেন মানতে চান না যে ওরা যমজ? কে বিলিভ করবে? জমজ বলতে ছোটবেলার কনসেপ্ট হচ্ছে আইডেন্টিক্যাল identical টুইনস। twins। এখানে জমজ যে অন্য কিছু কনসেপ্ট আছে সেটা আমরা বুঝি না, জমজ মানে হচ্ছে সেম। এটাই আর কি। আমাদের যে ভাই এটাই কেউ মানতে চাইতো না। সো আমাদের যেহেতু আর্মিতে ছিলাম, মানে আমরা সবাই আর্মি কিডস, সো প্রতি বছরই পোস্টিং হয়তো কোনো না কোনো নতুন স্কুলে যেতাম, গিয়ে আমরা ইচ্ছা করে মজা নিতাম, কাউকে কখনো বলতাম না যে আমরা ভাই। ফার্স্টে কেউ জেনে যেত যে নাম সেম, আচ্ছা তোমরা কি ভাই? হ্যাঁ ভাই। এরপর বলার পর কিছু পর আচ্ছা ভাই তাহলে একই ক্লাসে কিভাবে? আমরা জমজ। এইটা তো সম্ভবই না। এটা কি হয়? আচ্ছা So, এই অডিয়েন্সে মজাটা একটা আমরা ইচ্ছা কোশ্চেন করে আসছে যে কে বড়, আমি এটা কি ইন্টারেস্টিং। আচ্ছা কোয়েশ্চেন যে কে আগে বের হইছে আচ্ছা 5 মিনিটের বড় সৌমিক। হ্যাঁ তাহলে তো হয়ে গেল। আর আমি মানি না আর কি। আর আমাদের এবার এমনও গল্প আছে যে একবার এখন যমজ ভাই বার্থডে সেম আমাদের, হ্যাঁ তো চিরঙে থাকতাম, ক্যান্টনমেন্টে থাকতাম, কিছু ফ্রেন্ডস এমন ছিল যারা সৌমিকের বন্ধু আগে হয়েছে আমার সাথে আস্তে আস্তে পড়ে, তো তারা জন্মদিনের দিন দেখা করতে আসছে, সৌমিকের জন্মদিন উইশ করলো, আমি সামনে আসলাম, আমাকে বললো এই তুইও এখানে থাকোস? আমি বললাম হ্যাঁ, মানে ও আচ্ছা আচ্ছা, ও তখনও বুঝেনি আমি ভাই। পরে সৌমিক বললো তো ওকেও বার্থডে উইশ কর, ওই বাসায় থাকে, আমারই ভাই। আমি বললাম আচ্ছা। এটা শুধু চিরানোর গল্প না, এটা আমাদের ক্লাস 9 বার্থডেতে রুদ্র আসছিল, গিফট নিয়ে আসছিল, আমাকে দিচ্ছে, সৌভিককে দেন। এটা মনে হয় ইচ্ছা করে করছিল যে আমি জানার পর। না আমার বলছে ভাই গিফট তো মানে একই বাসাতেই যাচ্ছে, দুইটা কেন দিব এখন? দুইজন মিলে খেলবে, সমস্যা কি? খরচ বেঁচে যায়। হ্যাঁ এটাই। বাট ইটস সো গুড টু Minimalism. হ্যাভ যে আসলে এরকম দুইটা ভাই এত ট্যালেন্টেড এক বাসায় থাকলে আই থিংক বাসাটা খুবই মানে আসলে। ফাটাফাটি হওয়ার কথা। তো গুড টু হ্যাভ দ্যাট। বাট আমি আসলে এখন যেটা মানে নেক্সট যেই টপিকে যেতে চাই সেটা হচ্ছে যে ওনারা স্কুলে কি করতো। লাইক আমরা দেখলাম ও স্কুলে অনেক কিছু করতে পারে, এরা স্কুলে কি করতো? ও একজন কান ধরে আছে, আরেকজন স্ক্র্যাচ লাইক হাত পা ভাঙে নাই, তারপরও মানে আচ্ছা সো এটা স্টোরিটা আমি বলি। সো মাঝখানের ছবিটা হচ্ছে আমাদের র্যাক ডেতে, ঠিক আছে, এসএসসির আগের লাস্ট ক্লাসে। সো আমি নাই, কারণ আমাকে পরীক্ষা দিতে দিচ্ছিল না, ফেল করছিলাম হ্যাঁ, বলে। সালমান অন রেগুলার বেসিস ফেল করতো, ঠিক আছে। সো আমরা শিওর ছিলাম না যে দিবে নাকি, বাট সাবাস। তো পরেরটা হচ্ছে আমাদের একটা ফ্রেন্ড ইরফান, ও অ্যাকচুয়ালি পা ভাঙছিল, তো পা ভেঙে আমার ছাদে আসছে, সবাই আমরা সেভার করছি। সো আমরা সারা রাত ধরে মানে ছাদেই ছিলাম। দেন ভোর হয়ে গেছে, ভোরবেলার ছবি ছিল এটা বেসিকলি। তো দুটা ক্রাচ ছিল, সালমান আমি দুটা ক্রাচ নিয়ে, ঠিক আছে কি আর করা যায়, মকিং দ্য ডিসেবলস। দ্যাট ওয়াজন্ট মাই আইডিয়া, প্রবাবলি ওয়াজ সালমানস আইডিয়া বিকজ ও অনেক ইনসেনসিটিভ। সো But হ্যাঁ, মানে speaking of insensitivity and Salman Muqtadir, we'll go forward to the next slide and see যে আসলে মানে স্কুলে কি হইতো। So yeah. ওই যে বাইরে যে ছেলেটা, ওইটা হচ্ছে রুদ্র, যে কান ধরে দাঁড়ায় আছে। Guys, first of all, বাইরে কান ধরে দাঁড়ায় আছে ওটা সালমান মুক্তাদির। না ওটা রুদ্র। হ্যাঁ? না তুই রুদ্র কান ধরাটা তুই। এমনি কেলায় রুদ্র হাসে, আমি না। So এটার কাহিনী হচ্ছে রুদ্র, ও হচ্ছে কথা বলতেছিল, তোকে আমি বাবু রুদ্র কথা বলিস না, স্যার ইয়ে করবো এমন করতেছে। আমি রুদ্র আওয়াজ করিস না, তার মানে পরীক্ষা বা টেস্ট এরকম কিছু একটা ছিল, তো ও বাবা হাসতেছে, বলছে না সমস্যা নেই, এরকম করছে। পিছনে দেখে স্যার ঠাস করে একটা মারলো, বাইরে যাও। বাইরে গেছে, বাইরে গিয়ে দেখি ওখানে আমি জানি ও কেন এত খুশি হচ্ছিল। পরেরটা কি? পরটা হচ্ছে সালমান মুক্তাদির ক্লাসে আসলে কি করে, মানে সবাই ওই পাশে দেখতেছে অনেক সিরিয়াস, ল্যাপটপে কাজ করতেছে, আসলে ফেসবুক চালাচ্ছে। এই ছবি তুই কই পাইলি? তাই না? ভালো রিসার্চ। But এখানে এই যে সালমান মুক্তাদির ফেসবুক চালাচ্ছে, বাট মোর ইম্পর্টেন্টলি সালমান মুক্তাদির ফেসবুকে তখন কি পোস্ট করতো আমরা একটু দেখি। জুমিন করা যাবে?
ফার্স্ট অফ অল এটা একটা লিক কনভারসেশন। সালমান মুক্তাদির, আচ্ছা আমি তোমাদেরকে পড়ে শোনাই। Where do you get this? সালমান মুক্তাদির শ্রমিক ভাইয়ের সাথে কথা বলতেছে। সালমান মুক্তাদির, না আমাকে নাটকে রোল দে, আমি জানি আমি পারবো, আমার মধ্যে কনফিডেন্স আছে। ওই পাশ থেকে সৌমিক আহমেদ, হা হা হা, বললাম তো আমার বিএফ এর রোলে তোরে নিব। দেন সালমান মুক্তাদির, সৌমিক আমি অনেক সিরিয়াস, ইউ নেভার টেক মি সিরিয়াসলি। ফার্স্ট অফ অল সৌমিক ভাই, ফার্স্ট অফ অল where did you এটা get পাইলে this? কেমনে? এগুলো করতে আমরা যেখানেই পাই, বাট সৌমিক ভাই আপনাদের অনেক স্ক্রিনশট অনেক জায়গায় আছে, ওটা সমস্যা না। কি ধরনের কথা আচ্ছা। এটা? বাট সৌমিক ভাই আপনি ওনাকে এই রোলটা কেন দিতে চাইছেন? এটা আসলে আমরা সবাই বয়েজ স্কুলে ছিলাম তো, সো এটা দিস ইজ ইন্টারনাল জোক। এটা একটা ইন্টারনাল জোক, Internal এটা joke. হয় এরকম। বাট তোমরা বুঝতে পারছো যে এককালে সৌমিক আহমেদ একাই মিডিয়া পুরোটা কন্ট্রোল করতো। লাইক তোমরা আজকে যাদেরকে দেখো অনেক বড় বড় সুপারস্টার হয়ে গেছে, কে বানাইছে? সৌমিক আহমেদ। তারপরে তাই না ভাই, আপনি ডু ইউ এগ্রি? অনেক ডিরেক্টরকে উপর উঠাইছে, অনেক ডিরেক্টরকে ধসায় দিছে, দুইটাই আছে ওনার রেকর্ডে। এই ব্যাপারে আপনি কি বলতে চান সৌমিক আহমেদ? মিডিয়ার মধ্যে তোদের মধ্যে আগে কে ঢুকছিল? সৌমিক, ও নাটক করতে মনে নাই? রেডিও চকলেট, হ্যাঁ 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 হ্যাঁ। আর সৌমিকের যখন নাটক হয়, ওই আর সালমানও আস্তে আস্তে ঢুকে, সালমানের পর তামিম ঢুকে, তামিমের পর আমি গেছিলাম। বাট ওই পুরা জার্নিতে স্ক্রিনে দেখলে খুব মজা লাগতো, ইন সেন্স যে ওদেরকে দেখলে মনে হতো আই উইশ সামডে আই কুড এন্ড আপ দেয়ার টু। কিন্তু একটা বিপদ চলতেছিল লাইফে। কি চলছিল তোর? ওই যে একটা গার্লফ্রেন্ড ছিল আমার ওই সময়। ভাই এটা বিপদ ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো ওর শর্ত ছিল যে, ও আচ্ছা, ও আমাকে একটু শর্ত দিছিল, তুমি সৌমিকের সাথে মিশতে পারবে না। ইটস ট্রু। ভাই আপনারা একটু বেশি বয়েজ স্কুলে পড়ছেন মনে হয়। হ্যাঁ, তুমি সৌমিকের সাথে এটা মিশতে হচ্ছে পারবে না। তখনকার স্টিগমা, মিডিয়ার ছেলেরা খারাপ। হ্যাঁ, ও, মিডিয়ায় পা রাখলি ব্রেকআপ করে ফেলবে। না, ওর এক্সাক্ট ওয়ার্ডস ছিল, আমার মনে আছে আমি আর সৌমিক রুমে, আমরা তখন চিন্তা করতেছি, মানে অনেকদিন পার হয়ে গেছে, এটা ছিল লাস্টের দিন, আর কেমনে শেষ হয়েছে ওরাও বলতেছি। তো ওই পাশ থেকে মেয়েটা বলছে, তুমি, আমি তোমাকে বলছি ফেমাস হইতে পারবা না, আই ডোন্ট অ্যালাউ ইউ। তো আমি বলছি কি দেয় ফোনটা যেছে, ও বলছে না না দোস্ত দোস্ত এরকম করিস না, এরকম করিস না। আমি কিছু না বুঝাই বলবো, সৌমিক ওর হাতে যে দাও দাও ওকে দাও, আর ফোনটা ধরে পিপ, 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 গাড়িটা দিলাম, ওখান থেকে কেন করলি তুই, কি করলি, তো ব্রেকআপ করে ফেলবে, আমার জন্য চকলেট আসছিল আমেরিকা থেকে। আমি সেই পলিথিন আমেরিকাতে দেয় না ফার্স্ট অফ অল, প্লিজ। তো যাই হোক, তারপর ওইটা ওর না, জন্য একটা পার্ট আবার ওরা দুজন জানে না, আমি তখন নর্থ সাউথ ইউনিভার্সিটি পড়ি মোস্ট প্রবাবলি ফার্স্ট ইয়ারের দিকে। তো ওদের দুজনের নাটকের লিঙ্ক নিয়ে আমাদের তখন একটু ফ্রেন্ড সার্কেল একটু আলাদা ছিল, তখন আমরা একটা কমন সার্কেল আসিনি ভার্সিটি গ্রুপের মধ্যে। তো ওদের লিঙ্ক নিয়ে আমি ফ্রেন্ডের মাঝখানে পাস করতাম, যে আমার ভাইয়ের নাটকের ad আসছে। লিঙ্ক, নাটকের না, ওর নাটকের লিঙ্ক অ্যাড করতাম, ওর কিছু অ্যাড বের হতো, কিছু অ্যাড করতাম, অ্যাডের লিঙ্ক শেয়ার করতাম। তো আমি ওদের দুজনকে নিয়ে অনেক শো অফ করতাম আর কি, যে আমি ওর ভাই আর ওর ফ্রেন্ড, এটা নিয়ে অনেক শো অফ করতাম। তা আস্তে আস্তে পরে ঢুকার পরে আমি শো অফ করা স্টার্ট করছি কাকে নিয়ে? নিজেকে। বাট আমি এই পর্যায়ে একটা ইন্টারেস্টিং পার্সপেক্টিভ অ্যাড করতে চাই, সেটা হচ্ছে যে একটু দীপ্তি, যে হোয়াট ওয়াজ ইয়োর ফার্স্ট ইমপ্রেশন অ্যাবাউট দিস পিপল? মানে কাকে আগে খেয়াল করছো এবং কিভাবে কি অবস্থায় খেয়াল করছো? এখানে এসে আজকে না 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 না, আজকে না, মানে জীবনে আর কি। আগে আমার চিনতোই তো না, সবাই জানে ওটা নাম আগে বলে। চিনতোই না, ভাই, এটা why first not? উনি উনি তো চিনতেন আমাদেরকে। না 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 না। আমরা তো- কে আমি চিনি, আচ্ছা মানে কাকে আমি এই কিভাবে? পৃথিবীতে থাকি, বাংলাদেশে থাকি। আচ্ছা। মানে দর্শকরাও জানেন যে বাংলাদেশে থাকলে আসলে আপনাদেরকে চিনতে হয়। অবভিয়াসলি সালমান ভাইকে প্রথমে আমি বলতে হবে, চিনছি। এটা সবাই জানে, হ্যাঁ। আমরা আর পাস্টে না যাই। আচ্ছা আচ্ছা, হ্যাঁ বলেন Okay. আপু, একদম অনেস্টলি, লাইক Joke ছিল, joke ছিল। কিভাবে চিনছি? মানে ফার্স্ট মানে ইমপ্রেশন, লাইক impression। এটা দেখছি ফার্স্টে, ও সালমান ভাই পিৎজা খাচ্ছে। মার্কেটিং ডান রাইট। ফার্স্ট ইমপ্রেশন ছিল পিজা খাইতেছে, হ্যাঁ। লোকটা ভালো ব্যবসা করে। হ্যাঁ, তারপর একদম। এবং সালমান ভাই আমার ছবি পাশে লাগায়ও পিৎজার ব্যবসা করছে, কিন্তু আমাকে টাকা দেয় নাই। সেটা এটা দেখা দিতেই হবে। এটা আল্লাহ আমাকে দ্বিতীয় দেখে। এটা আপনি উত্তেজিত হবেন না প্লিজ। হ্যাঁ, হ্যাঁ, শান্ত থাকুন। কিছু কি কেউ একটা লিখবেন? কাগজ কলম দাও, কাগজ কলম না, আমি কাগজ আছে, কলম নেই। আচ্ছা, সো ওই হিসাবটা হবে আমাদের ব্যাক স্টেজে। তারপরে আমি সৌভিক ভাইয়ের নাচ দেখেছি, দারুণ নাচেন। থ্যাংক ইউ। হ্যাঁ, আপনার কাজও দেখেছি, সবাইকে আমি চিনি। আসলে আমি বাংলাদেশে থাকি এবং খুবই সাধারণ, আমিও অনেক রিলস দেখি, স্ক্রল করতেই থাকি, খুবই অলস প্রকৃতির এবং খুবই অকাজের। মানুষ আমাকে ভাবে আমি অনেক জ্ঞানী, অনেক গম্ভীর এবং বই পড়া ছাড়া কিচ্ছু করি না।
আমি আসলে অনেক ফালতু না আপনার অনেকগুলো একদমই। রেফারেন্সেস আছে ওগুলো আমরা পরে যাব আর শুরুতে যাচ্ছি না বাট ও মাই গড ও নাইস but আগে- রাস্তাটা কোন দিকে এদিক থেকে বের হওয়ার এদিকে এসছে এদিকে বের হওয়া যায় না বের হইতে হবে না বিকজ এখন আমরা নিয়ে আসবো সালমান মুক্তাদিরের পাস্ট সো সালমান মুক্তাদিরের এই সালমান মুক্তাদিরের পাস্ট নিয়ে তোমাদের এত কেন ইন্টারেস্ট হ্যাঁ ইটস নট দ্যাট কাইন্ড অফ আ পাস তোমরা প্রেজেন্টে আসো এটা আসলে তেমন কিছু না যে আমরা দেখছিলাম যে সালমান ভাই ক্লাসে বসে বসে ফেসবুক চালায় তো কি পোস্ট করতো আমি কয়েকটা পোস্ট তোমাদেরকে দেখাতে চাই ফার্স্ট অফ অল সালমান মুক্তাদির 14 ডিসেম্বর 2010 সালমান মুক্তাদির আই ওয়ান্ট ডিস্টিং উইথ ইউ উইদের আবার WID না না হ্যাঁ, এইভাবে লিখতাম with আমরা you, আমি with এইভাবে you, লিখতাম with এটা হচ্ছে you. মেসেঞ্জ MSN ল্যাঙ্গুয়েজ এবং 2টা লাইক দুটা এইটা তোর কেমন লাগছে ফার্স্ট টাইম জীবনে 2টা লাইক দুইটা like। কেমন লাগছে তোর সালমান একটা মুক্তাদির হচ্ছে সালমানের একটা অ্যাকাউন্ট ঠিক আছে লাইক দিছে রুদ্র ভাই আমি জানতে চাই ফার্স্ট যে ডিস্টিং মানে কি এখন এটা হচ্ছে এইটাও সাবজেক্টিভ ঠিক আছে তুমি কি মিন করতে চাচ্ছ ডিস্টিং মানে এটা হচ্ছে যারা আমাদের ভিডিও দেখছো তারা জানো ইটস লাইক ইয়ো চিকি চিকি তারপর ডিস্টিং মামা ডিস্টিং এটাই এটা ওটাই হ্যাঁ আচ্ছা মানলাম সালমান মুক্তাদির এই যাত্রায় পার হয়ে গেল বাট তারপরে আর কি আছে সালমান আল্লাহ। মুক্তাদিরের জীবনে কি লিখছস मुरली बदनाम না 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 हुई जवानी के लिए আমি পড়ে শোনাচ্ছি কেন দিছিলি কেন কেন দিছিলি সো গাইস আমি একটু পড়ে শোনাই দাঁড়াও আমি একটু পড়ে শোনাই শেষ দাঁড়াও হ্যাঁ পোস্টটা ছিল এরকম মুন্নি बदनाम हुई शीला की जवानी के लिए I wanna cheeky wiki with you so zara kiss me zara touch me I'm gone case সামনে এই যে রিয়েলাইজেশনটা যে আই এম গন কেস কিভাবে আসে ব্যাপার? আচ্ছা এখানে আমরা কোনো এক্সকিউজ দিব না সালমান এক্সপ্লেইন করতে এখানে কোনো এক্সপ্লেনেশন নাই ইট ইজ হোয়াট ইট ইজ ভাই আল্লাহর কসম কোনো কন্ট্রোভার্সি এটার সামনে কিছু না দিস ইজ ব্যাড আই এম গন কেস পুরাই কখনো কি আপনার মানে এরকম কয়বার মনে হচ্ছে জীবনে আই এম গন কেস এই ফার্স্ট টাইম রিয়েলাইজেশনটা হচ্ছে কমপ্লিটলি ভুলে গেছিলাম যে এরকম একটা কেস ছিল হ্যাঁ গন কেস আর কিছু আছে ডু ইউ হ্যাভ এনিথিং টু ডিগ আপ লাইক সালমান মুক্তাদির আলহামদুলিল্লাহ। না হ্যাঁ আমরা মাফ করে দিছি আর কিছু আর যাচ্ছে না বাট আই মিন হোয়াট অ্যান অ্যামেজিং চাইল্ডহুড অল দিস পিপল লাইক হ্যাভ হ্যাড এন্ড মানে ওদের সাথে সাথে আসলে আমাদের চাইল্ডহুডটাও কত ভালো ছিল রাউন্ড অফ অ্যাপ্লজ আই মিন দোজ ওয়্যার দ্য ডেজ Honestly, Dhaka Guys' video was like the first taste of YouTube for most of us. And আমার খুবই ভালো লাগতো যে একটা চিকনা একটা ছেলে বিদেশে বসে বসে কি করে এগুলা লাইক চশমা সাফা কবিরের চশমাটা চুরি করে কি একটা অবস্থা বাট দেন আমরা এখন যেটা করবো অফকোর্স উই গোনা নো মোর অ্যাবাউট ঢাকা গাইজ উই গোনা নো মোর অ্যাবাউট দ্য ওয়ার্ক অ্যান্ড পাস্ট প্রেজেন্ট ফিউচার বাট টু বিগিন উইথ to charge the show up a little bit, we're gonna play the signature game segment of What a Show called Guess the Star with Dhaka Guys! So পিছনে of course ছবি আসবে এবং আমাদের অডিয়েন্স the lovely audience that we have here tonight ওরা ক্লু দিবে যে বেস্ট ক্লু দিবে তার কিন্তু একটা অ্যাওয়ার্ড আছে বাই দ্য ওয়ে সো তোমরা কঠিন ক্লু দিবা যে ফার্স্টে গেস করতে পারবে সেই হবে উইনার এভরি রাউন্ড এবং একটা গুগলি রাউন্ড থাকবে তখন সব লাল লাইট চলে আসবে Okay. সো উইল আন্ডারস্ট্যান্ড গুগলি রাউন্ডে 2 পয়েন্ট ওকে Okay. লেটস হ্যাভ দ্য ফার্স্ট পিকচার অন স্ক্রিন নকল করবো না সোজা তাকাও আমি তো খেলছি না ও আচ্ছা সরি ওকে কে ক্লু দিতে চাও আর সামনে লাল গেঞ্জির ভাইয়া সাংবাদিক নিউজ প্রেজেন্টেটর মানজুর আল হয় মতিন নাই আচ্ছা আমি একটা ক্লু দেই উনি অনেক ভালো প্রশ্ন করে ডিডব্লিউ ইয়ে মহিউদ্দিন খালিদ মহিউদ্দিন আরে সৌমিক ভাই ওয়েসেস কি বললো ও আচ্ছা বিকজ ইউ সেড ডিডব্লিউ নাম বলতে পারেন নাই হ্যাঁ বাট আই হ্যাড টু আইডেন্টিফাই করে ফেলছি তুই আরেকটা ক্লু দিয়ে দিছিস আমি বলে ও দিচ্ছি আচ্ছা ট্রু ঠিক আছে ফাইন ফাইন First round goes to Shomik Ahmed, round of applause. Let's have the next picture on screen. স্টার হতেই পারেন আসলে অন্য এটা সবাই এবার কে ক্লু দিবে সেটা দীপ্তি পিক করবে সৌমিক আছে এখন আগে ক্লু দেখ ভাই ওই যে এমন এমন করছেন ভাইয়া এমন করছেন ভাই ওই যে উত্তেজিত মাঝখানে। হবেন না কিন্তু আপনি প্রশ্নটি হ্যাঁ, করুন আচ্ছা ও সো বাপরে বাপ। মাঝখানে ওই যে হ্যাঁ। প্রিন্ট শার্ট হ্যাঁ
পিঙ্ক শার্টের পাশে। পিঙ্ক শার্টের পাশে, হ্যাঁ। ওকে, মাইকটা দাও। ওকে, এবার বলো। তিনি একজন ইন্ডিয়ান র স্পাই। ও ভালো তো। তারপর বেনজি, এটা তো মাথায় বিভিন্ন বেনজি, নাম আসতেছে। আব্দুল্লাহ বেনজি। কি? তিনি একজন পাকিস্তানিকে বিয়ে করেছেন। টেনিস খেলে আরে না না ওয়েট 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 উনি তো পাকিস্তানকে বিয়ে করছে তাই না? আরে ইন্ডিয়ান জয়- রয়েছেন জয়- ইন্ডিয়ান র এজেন্ট, আচ্ছা সরি। তিনি কিছুদিন আগে অনেক বড় একটা মিশন পার করে এসেছেন কি? বক্স অফিসে। আমার তো ঋত্বিক রোশনের কথা বলতেছে এখন। রিলেটেড উনি কি করছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, তিনি আজীবন সিঙ্গেল। সালমান খান। সেকেন্ড আমি বুঝি নাই। আমি তো পজিশনে চলে গেছি রয়েছেনকে। টাইগার জিন্দা। বাট সিলেটের আরে কেমনে? বলে দিছে, Movie, শেষ শেষ movie শেষ plot বলে বলছি। দিছে, পারছে তো সালমান খান। মুভি তো সিলেটে ছিল। না 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 ইন্ডিয়ান র এজেন্ট একজন পাকিস্তানিকে বিয়ে করছে। ভালো ক্লু দিছে না, ফার্স্ট এটা good সবচেয়ে clue, পছন্দ ইন্ডিয়ান রয়েছেন ভাই। এটা ভালো ছিল। এটা ব্রিলিয়ান্ট। ইন্ডিয়ান র এজেন্ট শুনে তো আমার যারা আচ্ছা, যারা পালাই গেছে ওদের নাম exactly. মাথায় আসছে। Let's have the next picture on screen. Once again, Dipti এবার will ইজি, pick. হ্যাঁ ইজি। শ্রমিক। ক্লুর আগে আমি কোনো আপুর হাত দেখতে পাচ্ছি না, ভেরি স্যাড। এই যে একজন এখানে আপু লাল বলছে, জামা এই যে। পরে আপুর আচ্ছা, হাত হ্যাঁ, আছে। লাল জামা পরে কেন? আপু। আরে খুশি, আল্লাহ ওকে সিলেক্ট করছে। Okay, so yes, clue, বলো। ডিরেক্টর থেকে অ্যাক্টর হইছে, কোত্থেকে? ডিরেক্টর থেকে ও অ্যাক্টর। ডিরেক্টর থেকে? ফারহান আক্তার। আরে বাপ রে। কারণ জোহার। বাংলাদেশে? সে হাজবেন্ড হিসেবে অনেক ভালো। তো কি? তো কি? হ্যাঁ, বাংলাদেশে, বাংলাদেশ। তারপর সে ফার্স্ট টাইম অ্যাক্টিং করছে, হ্যাঁ কি ঢাবিতে 2বার পরীক্ষা দিছে বাট একবারও চান্স পায় নাই। মাইকটা একটু ওই সাইডে দেন তাহলে বুঝবো কি বলছে। আস্তে আস্তে আস্তে, বাকি কেউ না। কি অলওয়েজ প্যান্ট ওনার পরে হচ্ছে থাকে। ওনার মোস্তফা হচ্ছে সরোয়ার ওরকম কি? একটা পোস্ট ছিল। মোস্তফা সরোয়ার কি? Round of applause for Rudra. বাট Alright, so তিনটা রাউন্ড হয়েছে 2-1, মাঝখানে দুজন লুজার, বাট লেটস সি। enjoying the show. আরো দুটো রাউন্ড আছে, ওখানে আপনি জিততে পারেন চাইলে। মোস্তফা Let's see. Let's have the next picture on screen. তাই না? জামাত কেন বলবে? কি হচ্ছে? লাল কেন? এবার বললে তুই Guys, দাঁড়াও, হ্যাঁ ইজি ক্লু দাঁড়াও, প্লিজ। দাঁড়াও। আচ্ছা, so this is the googly round. 3, 2, 1. কিম জং উন। কিম জং উন। কিম জং উন। ইস। আরে এক পয়েন্টও পাইলাম না। আরো আছে রাউন্ড? Yes, আরেকটা last round ওকে আছে। ওকে। আমরা এমন আচ্ছা জিরো শেষ। Alright, so Shomik Ahmed is at 4 points. ও জিতে গেছে। তুমি 1 পয়েন্ট, মাঝখানে দুজন 0। ও জিতে গেছে। বাট আমাদের আরেকটা রাউন্ড বাকি আছে, এখানে সম্মানজনক হারের জন্য ইউর ফাইটিং সামনে সামনে। এখন আর এটা ওটা গুগলি ছিল, দেখা যাবে। লাস্ট ওয়ান, ওকে, লাস্ট ওয়ান। অলরাইট, এবার সবাই চুপ থাকবা। যে মাইকটা পাবে শুধুমাত্র সে ক্লু দিবে, আদারওয়াইজ দেখতেই পাচ্ছো কি হচ্ছে। অলরাইট, 3, 2, 1. অলরাইট, এই ক্লুটার জন্য আমরা যাব হচ্ছে এখানে স্কাই ব্লু কালারের টি শার্টের ভাইয়ের কাছে। রিসেন্টলি উনি অনেক ভাইরাল হয়েছে। আস্তে আস্তে, আর কেউ বলো না। এই দীপ্তি। রাশান বলছিল যার হাতে হইলো না। বাট কে জানে স্বর্ণ কিশোরে বলে যায় তো, আর এটা তাও তো আপনি পারেন নাই। কার্টুন বলছো যেটা দেওয়া যাবে না। না, নেওয়া যাবে না, মানে আমি ও তো বলে ও, দিছে, আচ্ছা, এখন ঠিক আমি কি আছে। করব? আচ্ছা গাইস, আমাদের আজকে গেস্টের সাথে দ্য উইনার ইজ শমিক আহমেদ। So Shomik Ahmed, you are the winner. Congratulations, landslide victory. টাকা দিবি? বাট হ্যাঁ মানে দিব, অবশ্যই দিব। আমরা একটা গিফট দিব শমিক আহমেদকে। বাট তার আগে আমরা যে গিফটটা দিতে সেটা হচ্ছে আজকে আমাদের বেস্ট ক্লু যে দিল তাকে আমরা দিব হচ্ছে স্কিটোর সাইড থেকে সেই লেভেলের একটা প্রো ক্লু অ্যাওয়ার্ড, রাইট? সো তোমার জন্য থাকবে হচ্ছে একটা স্কিটো মার্চেন্ডাইজ, এন্ড তুমি পাবা হচ্ছে মুম্বাই এক্সপ্রেসের ডিনার ফর 2, আরে নাইস। বিকজ এক্সট্রা খাতির। সো এরকম অনেক এক্সট্রা খাতির স্কিটো অ্যাপে আছে, জাস্ট গো এন্ড চেক আউট দ্য অ্যাপ এন্ড মার্চেন্ডাইজে পারে। তোমার নাম কি? মোরসালিন ইজ দ্য প্রো ক্লু অ্যাওয়ার্ড উইনার। আজকে রাউন্ড অফ অ্যাপ্লজ। ইন্ডিয়া র এজেন্ট ইন দ্য ভয়েস অফ রুদ্র ভাই, আমি জানতে চাই যে আসলে ঢাকা গাইজের মানে আইডিয়েশন এন্ড স্ক্রিপ্টিং এর প্রসেসটা কতটা
গ্যাঞ্জাম বা আপনার চোখে আসলে কিরকম my কে God. কন্ট্রিবিউট করে কে কন্ট্রিবিউট আমার করে আমাদের আমার কাছে পার্সোনালি যেটা মনে হয় আমাদের অ্যাকচুয়াল ভিডিওস যেগুলো আমরা বানাই ওইগুলা থেকে আমাদের আইডিয়েশনের সেশনগুলো আরো বেশি মজার হয় বিকজ আমাদের এমন না যে আমরা আগের থেকে অনেক কিছু চিন্তা ভাবনা করে নিয়ে আসছি আমরা কি করি ধরো একটা ফার্স্টে একটা ভ্যাস্ট টপিক ধরার টাইটেলটা সিলেক্ট করি দেন যা মাথায় আসে আর কি সো এর মধ্যে আমরা কথা বলতে বলতে যেসব জিনিসপত্র বের হয়ে আসে অনেক কিছু আমরা বিরোধ দিতেও পারতাম না আগে ফর অবভিয়াস রিজনস এখন থেকে হয়তো দিতে পারবো বাট আমাদের আইডিয়েশন গুলার সময় আমাদের একটা আমাদের ফ্রেন্ড আছে ইরফান ও হচ্ছে আনঅর্থোডক্স একটা মানুষ ঠিক আছে ওর মতো মানে তোমাকে দেখলে বলবা যে তুমি এমন কে ঠিক আছে ইরফান কিন্তু ওর মাথা থেকে যে কি কি সব জিনিসপত্র অ্যাবসার্ড সব জোকস বের হয় ধাপ ideas বের হয়, ধাপা ধাপ ধাপ ইট ইজ ideas ফান থেকে। লাইক আমাদের আইডিয়েশন সেশনস গুলো অ্যাকচুয়ালি অনেক মজার হয় That is the one. সেশনের সবচেয়ে মজার একটা বিষয় হচ্ছে যে আমরা মাঝে মাঝে নিজেদের জোকে আমরা হাসতে হাসতে মরে যাই পরে ওই জোকটা যখন ভিডিওতে যায় ওইটা সবচেয়ে বাজে জোক এরকম একটা এক্সাম্পল দেন আমাদেরকে যেমন সৌভিকের লাস্ট ভিডিওতে একটা সিন ছিল অফিসে যায় অফিসে গিয়ে ওকে জিজ্ঞেস করে যে তুমি আসো নাই কেন তখন ও হচ্ছে জেনজি তো ও গিয়ে বলে যে আমি সরি তো বলে যে আমরা ডিপ্রেস ছিলাম তারপর আরেকদিন যায় তখন আবার বলে যে আমার অনেক অ্যাংজাইটি হচ্ছে আমি বুঝলাম ইয়ে করছে তো ওটা আমরা মনে করছিলাম ও ইটস সো রেলেভেন্ট সবাই তো খুব ক্যাচ করবে তো আমরা হাসতে হাসতে সিন শুট করতেই পারতেছি না কত 28টা টেক দিছি এডিট করছি ছাড়ছি ওটা নিয়ে কেউ কথাই বলে নাই খুব বাজে ছিল খুব বাজে ছিল কোথাও ওটা আপনার মানে এত বাজে একটা মানে আপনারা হচ্ছেন সেই বন্ধু যারা জোক বলার আগে হাসে বেস্ট জোকস আর অলওয়েজ ইন্টারনাল আমার কাছে এরকম Yeah, মনে হয় যে true. মানে ওটা হচ্ছে কমিকদের জোকস বাট দীপ্তি বাই দ্য ওয়ে শি অলসো মেইনটেইনস আ পেজ কল ডিয়ার দীপ্তি যারা এখনো দেখো নাই তোমরা জীবনে কিছু মিস করতেছো সেখানে দীপ্তি অনেক সুন্দর সুন্দর কন্টেন্ট আপলোড করে যেটা একটা কন্টেন্ট আমরা একটু পরে দেখবো বাট দীপ্তি please. বাট দীপ্তি হাউ ডু ইউ কাম আপ উইথ ইওর আইডিয়াস বা কন্টেন্ট আমার পেজটা খুবই মজা করে করা এই মানে কি বলবো আমি ওনাদের সামনে আমার পেজটা যে আনছে তাতেই আমি লজ্জা প্রমোট গাইস পাইছি। লাইক শেয়ার সাবস্ক্রাইব এই কারণে আসি বাট ইয়েস নাও কিন্তু আমি আসলে কন্টেন্ট বানাতে পারি না কারণ আমার এডিটিং স্কিল নেই আমি বুঝি না যে কোথায় মিউজিক লাগাতে হবে কোথায় কোনো একটা কাট করতে হবে এই সব কিছু আমার কয়েকটা ভিডিওস আছে যেগুলো এখন মানুষ আসলে দেখছে আমাকে যখন সার্চ করে এবং আমি ভীষণ লজ্জা পাচ্ছি 2021 সালের ভিডিও দেখলে আমিই আমাকে চিনি না এবং সেগুলো নয়েজের মধ্যে কি কি জানি বলছি মানে মানুষ তো প্রতিনিয়ত চেঞ্জ হয় এবং আগের ঘটনা যখন দেখে মনে হয় যে কি ইম্যাচিউর কি ফানি এম্বারেস এরকম কিছু হ্যাঁ সামটাইমস এরকম মানে হলো যে যে এটা আজকে একটু বলার আগে কি যে আছে মানে মুন্নি এটা তো বদনাম মানুষ- হয়ে দেখছিল না ওটা দেখেও ভালো লাগবে হ্যাঁ এমবারাস আচ্ছা, হওয়ার এটার আসলে সামনে কিছু আসলে নাই। কোনো কিছু এম্বারেসিং হ্যাঁ না দ্যাটস ট্রু আজকের পর থেকে আর লাগবে না এটা আই এগ্রি হ্যাঁ। বাট অ্যাজ উই আর টকিং অ্যাবাউট ক্রিয়েশন এবং কিভাবে আসলে এই মানুষগুলো তাদের ভিডিও কন্টেন্ট ক্রিয়েট করে আমি একদম আমরা- ক্রিয়েটিভ না বাই দ্য ওয়ে তুমি অনেক হাম্বল এন্ড মডেস্ট এটা আমরা সবাই বুঝতে পারতেছি বাট তোমার ক্রিয়েটিভিটি আসলে প্রত্যেকটা লাইনে লাইনে থাকে বিকজ কখন কাকে কিভাবে বসাই দিতে হবে হাসি মুখে এটা আসলে অনেক বড় একটা স্কিল এটা অনেক বড় বসায় একটা দিতে হবে। ক্রিয়েটিভিটি ও না ও বসেই ছিল হ্যাঁ বাট ইটস ওকে বাট আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে আমরা একটা ক্রিয়েটিভিটি ডেমনস্ট্রেশন দেখবো অন স্টেজ লাইভ এবং আমরা একটা গেম খেলতে যাচ্ছি উইথ ঢাকা গাইজ এন্ড উই আর কলিং দিস কথা সমসাময়িক র‍্যাপ হবে অমাইক খুব বাজে হবে So Shomik and Salman in one team and Shobik and Rudra in another team. Round of applause! আজকে আমি এই পাশে বসছিলাম এই জন্য আমরা এখন যেভাবে গেমটা খেলতে যাচ্ছি ফার্স্ট অফ অল volunteer please come in with the magic bowl yes চলে আসো all right thank you so much so আমার হাতে এই বোলটার মধ্যে টোটাল 10টা এরকম সেন্টেন্সেস আছে যেটা তোমরা এখন সোশ্যাল মিডিয়াতে ইউজ করতে অনেক পছন্দ করো কিছু হইলে এগুলা চালায় দাও সো এরকম সেন্টেন্স 5টা যাবে টিম 1 এর কাছে তোমরা টিম ওয়াইজ ভাগ হয়ে যাও সরে বসো হ্যাঁ আমি মাঝখানে বসে যাই তাই না প্লিজ প্লিজ হ্যাঁ, প্লিজ হ্যাঁ, তাহলে দুইটা টিম বোঝা যাবে ডান or you Alright. could have just sat there সো দীপ্তির কাছে আমি বলটা দিচ্ছি থ্যাংক ইউ একবার ওই টিমকে একটা দিবা তারপর ওই টিমকে একটা দিবা এভাবে করে দে উইল হ্যাভ 5 সেন্টেন্সেস সবাই একটা নিবে নাকি না না একটার পরে আরেকটা তো হ্যাঁ একটা তারপর আবার এই পাশে একটা ওকে একটাই আছে সবাই নিয়ে যা আছে আমরা কি করবো আমাদের দিস না আচ্ছা ফার্স্ট লাইনটা কি হ্যাঁ। ফার্স্ট লাইনটা বলো এটা আমি ফার্স্ট একটা বিপ দিয়ে বলবো বাকিটা তোমরা বলবা ড্যাশ বানাইছো ভাইয়া সেই হয়েছে না না তোর ফার্স্ট এর টাইপ আমি বিট দেওয়া বলে- উচিত হয় নাই ফার্স্ট লেখা এরটা আছে। বল
এখানে লেখা আছে বন বানাইছো ভাইয়া সে হয়েছে হ্যাঁ বোন ফরেস্ট ভাই ও, কি বোন, আচ্ছা, বোন বোন, বোন আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা তারপর এই পাশে বোন মানে নেক্সটটা sister। নেক্সটটা এই পাশে না এই পাশে এবার দীপ্তি এই পাশে একটা ক্লু দাও আবার সো ওই টিম একটা সেন্টেন্স পাইছে ফার্স্টে হ্যাঁ না তারপর বন মানে জঙ্গল। আচ্ছা আচ্ছা বন ও বন বন বা আচ্ছা হ্যাঁ সোর্স কি চালায় দেন কি আবার বলো সোর্স কি এটা ভালো চালায় দেন সোর্স কি চালাইলেন এরা এই লাইনটা পাইছে এবার ওই পাশে আমরা আরেকটা ক্লু দেই আবার নেক্সট একটা? কি বানাবো পাঁচটা খাতা riddles। কলম লাগবে ওকে খাতা কলম সবকিছু ফোনে মিলায়া ইউ ক্যান ডু ইট কোনো সমস্যা নেই। নাইস কতক্ষণ করতে হবে আমাদেরকে স্কিবিডি রিজ মানে কি এটা আমি জানি না আমার হচ্ছে নেগেটিভ অরা ও আচ্ছা নেগেটিভ অরা ঠিক আছে না নেগেটিভ নেগেটিভ আরে জেনজি তোমরা বলতে পারছো না এই নাও 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 এটা তারপর এই পাশে ওয়েট ইটস মাই টার্ন। আচ্ছা এবার দুইটা হইলো হ্যাঁ, পাঁচটা হ্যাঁ তো। তুলো আরেকটা পাঁচটা হবে টোটাল দুই সাইডে আয় হায় আরে কি করব আমরা? মনেই তো থাকবে র‍্যাপের মধ্যে ঢুকাবা ওয়েট ইজ মাই আল্লাহ এটা ভালো তো হয়েছে ইম্পসিবল ওয়েট She has made us stand taller. এই বাংলা পাইছে টোলার ভালোগুলো ওরা পাচ্ছে। হ্যাঁ হ্যাঁ ভালো নিবি, করে change পাচ্ছে, করবি, হ্যাঁ, change হ্যাঁ। করবি? না 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 থাক থাক। what the আচ্ছা মেক সেন্স ওই মামা না প্লিজ। ভালো এটা ভালো। তোদের অ্যাকচুয়ালি মজার আমার গুলো এমন এমন ওয়ার্ড বুঝিও চিনিও না আমাদেরকে না সবগুলো নিয়ে রুদ্র সুমিত যে ইন্ডিভিজুয়াল কি বানাইতে rap হবে করবে আজকে? একটার মধ্যে একটার মধ্যে সব ওকে এমনি এমনি বন্ধ হয়ে গেছে এসে আরেকটা কেমন হ্যাঁ লাস্ট ওয়ান। বলছিস একই রণ বাজাবাজি ঘন ঘন নেক্সট ওয়ান আমাদের থেকে এক্সপেকটেশনটা কি হ্যাঁ হবে? লাস্ট সবগুলো একসাথে একটা র‍্যাপ একই রণ বাজাবাজি ঘন। নাটক কম করো প্রিয় হ্যাঁ How does it work? ডান। I don't know, সবগুলা ঢুকাইতে হবে আর কি উই আর লুকিং ফর ওকে আমি দেখতে চাই লাস্টটাতে কি আছে, এটা তো আচ্ছা, পাঁচের yes, বাইরে। আমাদের শেষ। ও নো এইটা তো প্ল্যান ছিল না। Guess, guess, পুরো guess. গেস কি আসছে? উত্তেজিত হবেন না বসে ওর ভাগে ও এটা মজা ছিল অলরাইট শত্রু গাইস score তোমরা কয়টা পাইছো পাঁচটা তোমরা কয়টা পাইছো পাঁচটা পাঁচটা আছে হ্যাঁ। আছে হ্যাঁ। আচ্ছা সো হিয়ার ইজ হাউ ফার্স্ট অফ অল দীপ্তির ভাগ্যে যে উত্তেজিত হবেন না বলবো এটা কিন্তু কোনোভাবে ম্যানিপুলেট করার কোনো সুযোগ ছিল না রাইট মানে এটা কতটা ভাই এটা ভয় পাইছি আমি লিটারালি ভয় পাইছি এটার মানেটা কি এটার মানে আমরা হচ্ছে এই পাঁচটা দিয়ে র‍্যাপ করব হ্যাঁ তার এই একটা দিয়ে র‍্যাপ করতে হবে ও নো সো আচ্ছা আমাদের পুরো সো র‍্যাপের ভিতরে সো দ্যাট ইজ হাউ ইটস গোনা ওয়ার্কস আমি বলে দিচ্ছি এখন রুলটা কি হবে সেটা হচ্ছে দুইটা টিম আলাদা করে দুইটা গান বানাবে দুইটা র‍্যাপ বানাবে তোমরা জাজ হবা যে কাদের র‍্যাপটা বেটার হইছে দীপ্তিকে however both team can use in whatever way you want so you guys will get 2 minutes to না prepare প্লিজ চেঞ্জ দ্য ওয়ার্ড এটা। হ্যাঁ এক্স্যাক্টলি আমিও হ্যাঁ, আবার এটা নে কেটে। আরেকবার নে নোটস হ্যাঁ ওকে আরেকবার গাইস প্রিপারেশনের টাইম 3 2 1 এই পাশে লেখালেখি শুরু হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি আমি না, না, আমি এগুলো commentary বলছি দিব, না, guys। আমাকে এখানে ফাঁসাই দিস আমি না এটা পারবোই না আমরা এখন দুইটা টিমের প্রিপারেশন দিব এবং দেখবো এবং তোমাদের কমেন্ট্রি দিব সো কি করতেছে এই পাশে দীপ্তি তুমি কি দেখতে পাচ্ছ কিভাবে কেমন চলছে এদের প্রিপারেশন মানে মনে রাখার জন্য আর কি লেখা হচ্ছে। দুজনেই লিখতেছে কি লিখতেছে বুঝতেছি না কারণ দুজন তো বলতে হবে। ওদেরকে দেখে মনে হচ্ছে ওরা Very ঝগড়া tough. করতেছে ও তোর বউকে সরি বলতেছে হাই হাই আর এই পাশে একজন জাস্ট বিছায় নিয়ে বসে আছে দিদি তোমার কি মনে হয় এই পাশে কি চলতেছে কি বানাইছো ভাইয়া কিছু সেই হইছে। বানাই নাই। Love it. Love it. আমরা জিতে গেছি কিন্তু না মানে তোমাদের প্ল্যানটা কি আমাদের প্ল্যানটা এটাই প্ল্যান হচ্ছে আমি যখন ওদিকে তাকাবো ওখানে লাইনটা বলবো এটাই এটা টিম আমাদের ওয়ার্ক প্ল্যানটা হচ্ছে ও যেটাই করবে আমি তালি দিব সাথে এখন তোমরা কি সেই হইছে। মিউজিক চাও নাকি হ্যাঁ দেখ এই মেয়েটা কিন্তু ওই লাইন থেকে বেরোতে পারতেছে না খালি বলে যাচ্ছে সেই হয়েছে এনিওয়ে অলরাইট গাইস শত্রু তুই আমাদের তাকাইস খালি Last ওই যে এর মধ্যে 20 seconds. আচ্ছা এটা থেকে মনে পড়ছে অনেক আগে একবার নটর আশেপাশে ডেম অথবা আছে কোন একটা বন্ধু। কলেজে আমরা গান গাচ্ছিলাম তো ওখানে বন্ধু তো সৌমিক লাগে আমি না। সৌমিক প্র্যাকটিস করছি তো সৌমিক প্র্যাকটিসে খুব হালকা ভাবে নিছে প্ল্যান ছিল যে গিটারের ওই ফার্স্ট পার্টটা শেষ হলে যখন আমি সৌমিককে এটা করব সৌমিক গান শুরু করবে এই শালা মিউজিক হ্যালো ফার্স্টের দিকে আমি তাকে না আমি সৌমিককে এটা করছি সৌমিক পরে সৌভিক এটা করলো কথা বলে কি
এইভাবে না, এটা তামিম গিরাডিনোর সামনে হাঁটতে হাঁটতে আসলে এসে বললো সৌমিক তোমার কি অ্যান্ড সৌমিক গান শুরু করছে রং স্কেলে। মনে নাই কোন গান মন ছিল, এটা ছিল অলরাইট, জানুয়ারি একটা ছিল। জায়গায় দাঁড়াইছে টাইম ইজ আপ। চলো। এবং আমাদের প্রথম টিম হবে টিম সৌভিক। যাচ্ছে ইয়েস ইন আচ্ছা। ওকে, উঠে দাঁড়ায় যাও তোমরা এখন। সবাই গান দাঁড়াও, টিম সৌভিক। গাইস কোন রকম কিছু একটা লিখছি, আশা করি ভালো অলরাইট লাগবে। গাইস, আগে বিটটা ছাড়া হবে, তারপর তোমরা র্যাপ করা শুরু করবা, ঠিক আছে? আচ্ছা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও নাচবে। আমি হচ্ছি ব্যাকগ্রাউন্ড আর্টিস্ট। অলরাইট, হাইপ কর অলরাইট, ইন 3 2 1 মিউজিক। MC Blackton একসাথে It's শত্রুস we're looking for. It's my turn. একই রণ বাজাবাজি ঘন ঘন, আমি করছি র্যাপ মানো বা না মানো, র্যাপ দেব এমন আমি ভাই সাহেব, সালমানে শুরু হবে চুলকানো। কই আছে? হ্যাঁ আমি সৌভিক ও রুদ্র, there's no stoic bliss. কম্পিটিশন বাদ দে, ডোন্ট টেক দ্য পেস। আমার র্যাপ শুনে তোরা ভাই সবাই মিলে বলবি সাথে সাথে ওই মামা না প্লিজ। সোর্স কি চালা দেন, আগুনটা জ্বালা দেন, দীপ্তি আছে এখানে, উত্তেজনা জাগা দেন। আর একটা লাইন বাকি ছিল, ওটা কিছু পারি নাই, তো ওটা জাস্ট ওটা শুরুতে বলা উচিত ছিল। ওয়েট, ইটস মাই টার্ন। ওয়াও ওই পাশে কি শোনা গেছে কিছু? গাইস, দ্যাট ওয়াজ ইমপ্রেসিভ, রাউন্ড অফ অ্যাপ্লজ। দাও আমরা আমাদের সম্মানিত গেস্টকে জিজ্ঞেস, Oh, yes, কেমন yes. লাগছে র্যাপ তোমার? সম্মানিত বিচারক, ইয়েস, হ্যাঁ আমরা পরবর্তী প্রতিযোগীর পারফরমেন্স দেখার পরে পরবর্তী মন্তব্য এইসব করব। রাবিশ কথা বলবেন না আমার সাথে। উত্তেজিত হবেন না প্লিজ। নেক্সট টিম। চলো। সৌমিক যা। হ্যাঁ আমি আছি। গাইস সৌভিক মারাত্মক র্যাপ করে গাইস। আমরা বসে করি, না 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 না, দাঁড়িয়ে বসে ইচ্ছা যেমনি বসে, ইচ্ছা, বসে। লো বসে এনার্জি কোন র্যাপার বেটা? হ্যাঁ আরে বেটা বসে বসে খাইলাম জীবনে আর কি। অলরাইট, আমার দুটো quiz. মিউজিক ইন 3 2 1 লেটস গো। খুলে রাখিস তো, এটা দেখতে পারতেছি না। একটা একটা করে শুরু করি। এটা জানি। শুনতে পারছো ক্লিয়ার? লেটস গো হ্যাঁ। গাইস। আচ্ছা সবাই প্লিজ উত্তেজিত হবেন না প্লিজ। এখানে লেখা আছে স্কিবি ডিরিজ, আই ডোন্ট ইভেন নো হোয়াট ইজ দিস। আর একটা লাইন পড়বো নাকি বলো আমি এক চিজ, এমন এক চিজ, নাও লিসেন টু দিস। এমনি এমনি বললে দাঁড়াও, আস্তে আস্তে দাঁড়াও, ওয়েট শেষ হয় নাই, ওয়েট। ওকে, আমি জানি না আমার জীবনে এমন কি হয়েছে, আশেপাশের মানুষ তো অনেক কিছুই কইছে, এমনি এমনি বন্ধ হয়ে গেছে, বাট যাই হোক এটা পলক বলছে। আচ্ছা একটা কথা বলি, তোমরা সবাই আমার সালামটা নিও। নাটক কম করো প্রিয়। যেহেতু এমনি এমনি বন্ধ হয়েই গেছে, আমার গানটাও শেষ হয়ে গেছে, আবার শুরুও হয়েছে, বন মারাইছে ভাইয়া, সে হয়েছে। যাই হোক সৌমি একটা কাজ কর, আমি ধরতেছি তোর এই শার্টের এই বড় একটা কলার। She has made us stand taller. রাউন্ড অফ অ্যাপ্লজ, রাউন্ড অফ অ্যাপ্লজ, সালমান মুক্তাদির। দাঁড়াও, দীপ্তি একটা টিমের নাম বলবে, তখন ওই টিমের জন্য চিয়ার করবা। যেই টিমের জন্য বেশি জোরে চিয়ার আসবে তারা উইনার। ওকে দীপ্তি প্লিজ। টিম সালমান এন্ড সৌমিক। ওকে এবার নেক্সট। মাইকটা অফ করে দাও, মাইকটা অফ করে দাও। ওকে, এটা কেমনে বিট করব আমরা? দাঁড়াও এবার। টিম রুদ্র এন্ড সৌভিক। বাপরে বাপ, আস্তে 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 ভাই, রিল্যাক্স।
আমি একটা কথা বলি বল না বন্ড বানাইছো ভাইয়া সেই হয়েছে সো আমাদের সম্মানিত বিচারকের কাছে ফাইনালি জানতে চাই আমাদের জয়ীকে। হ্যাঁ, আমাকে একজন বলছে Bias পিৎজা হওয়া যাবে খাওয়াবে, না। একজন বলছে বার্গার খাওয়াবে। এখন আমি ডিসাইড করবো আগে কোনটা খাবো, তারপরে রেজাল্ট ঘোষণা করব। এই যে আমার জাস্টিস সিস্টেম এই আল্লাহ। অবস্থা, ঠিক আছে Alright, guys, আমাদের আজকের গেম সেগমেন্ট কথা সমসাময়িক র‍্যাপ অমাইকে উইনার ইজ শৌভিক এন্ড রুদ্র। But what a bunch of creative, আমরা জানি যে আসলে বাংলাদেশের হিস্ট্রি প্রবাবলি নতুন ভাবে আসলে লেখা হয়ে যাচ্ছে অনেক অনেক ছাত্রদের হাত ধরে এবং সব স্তরে সব রকমের মানুষের হাত ধরে, and of course these wonderful people have played a very very significant part in that, so আমরা সবাই জোরে একটা আসলে তালি দেই for all 5 of them. থ্যাংক ইউ। বাট আমার কাছে বেশি ইম্পর্টেন্ট যেটা হয় যে আচ্ছা ঠিক আছে হয়ে গেল সব, তারপরে কি এর অ্যান্সারটা খুব সুন্দরভাবে আসলে এই চারজন খুঁজে বের করার চেষ্টা করছিল। আমার কাছে মনে হয় যে খুঁজে পাওয়া গেছে এখনো পর্যন্ত, বাট দে স্টার্টেড ডুইং দ্যাট। ওনারা খুব সিরিয়াসলি কাজ করতেছিল এবং তারপর একটা পলিটিক্যাল পার্টি ফর্ম করে ওটার নাম দিছে বাংলাদেশ আফটার পার্টি। সো প্লিজ টেল আস অ্যাবাউট বাংলাদেশ আফটার পার্টি। বাংলাদেশ আফটার পার্টির নামকরণ একটা খুব ভালো সার্থকতা আছে এই যে হ্যাঁ সো নামকরণের সার্থকতা হচ্ছে যে আমরা তো সবাই বলছি যে বাংলাদেশ 2.0 তো অনেক বড় একটা রেভলিউশনের পরে আসছে, সো এটার পরে আসার ওইখান থেকে খুবই ইজিলি বাংলাদেশ আফটার পার্টি 2.0 সো মানে 2.0 তে এরকম। হ্যাঁ। তো এই আফটার পার্টিতে কি হয়? সৌমিকের একটা পার্টি আছে, আমার আবার একটা পার্টি আছে। So, তোমার আলাদা আমাদের party? আমাদের আইডিওলজিক্যাল ডিফারেন্সেস এর জন্য আলাদা আমরা বেস্ট ফ্রেন্ডস, আমাদের সবকিছু এটা হচ্ছে গিয়ে ডেমোক্রেসি আমারটা বেস্ট বাংলাদেশ আফটার পার্টি, রুদ্রটা বাংলাদেশ আফটার লিগ। না না আমারটা হচ্ছে গিয়ে বাংলাদেশ 31st পার্টি। ভাই এমনি অনেকগুলো পার্টি জ্বালায় বাঁচতেছি না, আপনারা একটু কম বানান এখন না। এটা না 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 এইটাই জাস্ট এনে সিরিয়াস নোট চলেন আমরা একটা নতুন দল গঠন করি। ওই যে আমাদের ছোটবেলায় ছিল না চলো ব্যান করি, হ্যাঁ, ban করি। এখন চলো দল করি। বাট অন আ সিরিয়াস নোট আসলে পলিটিক্যাল পার্টি ফর্ম করা আমাদের উদ্দেশ্য না। আমাদের এখন যে সবার যে চিন্তাধারা সেটা হচ্ছে যে আসলে অ্যাজ আ রেসপন্সিবল সিটিজেন আমরা যদি এখন নতুন করে বাক স্বাধীনতা পাচ্ছি বা আমরা বলছি স্বাধীন বাংলাদেশ, নতুন বাংলাদেশ, তো এই বাংলাদেশে আমাদের প্রত্যেকজনের ইন্ডিভিজুয়ালি কি কি দায়িত্ব। তো আমাদের ডিসকাশনের মাধ্যমে আমরা একটা জিনিস মানে আমার পার্সোনাল ওপিনিয়ন ছিল যে সবার আগে দরকার নিজের রিফর্ম। সো আমরা নিজেকে যদি আগে চেঞ্জ না করি তাহলে বাংলাদেশের খুবই ইজি একটা জিনিস হচ্ছে আমরা অন্যকে দোষ দিয়ে দিই, এটা সরকারের দোষ, রাস্তায় পানি কেন জমলো সরকারের দোষ, বন্যা কেন হলো সরকারের দোষ, এটা কেন হচ্ছে সরকারের দোষ। বাট আমরা যে প্লাস্টিকটা ফেলি বা আমরা যে ট্রাফিক রুলটা মেনটেন করি না, আমরা যে একটা ওভারব্রিজের উপর দিয়ে উঠি না, এটা কিন্তু আমাদের দোষ। সো আগে নিজের দিকে তাকাতে হবে, নিজের দিকে তাকায় যদি আমরা নিজের রিফর্মটা করি তাহলে আসলে অনেক বড় একটা চেঞ্জ আসবে। If any of you want to add on this point. না আমার টু বি অনেস্ট আমি ওই ফ্রেন্ডশিপ বলতে হচ্ছে আমরা দেখি কি যে ফ্রেন্ডরা আড্ডা দেয় ইয়ে করে। So, আমার বেলায় হচ্ছে আমি ফ্রেন্ডশিপটাকে যেভাবে দেখি যে সৌমিক যেটা বললো, সৌভিক যেটা বলে বা রুদ্র যেটা বলে, আমি অলওয়েজ ফ্রেন্ডদেরকে অ্যাজ অ্যাডভাইজার্স ওভাবে দেখতে পছন্দ করি। তো সৌমিক কি নিয়ে কথা বলতেছে, সৌভিক কি চাচ্ছে, রুদ্র সাজেশন কি, আমি ওভাবেই সবসময় মানতে বিলিভ করি যে আমি সবার থেকে কম জানি। সো আমি ওদের কথা শুনে আমি আমার বাকি সবাইকে ওদের মানুষের জন্য ভালো যেটা করতে হয় সেটা জাস্টিফাই করার ট্রাই করি। ওদেরকে আমি অলওয়েজ জিজ্ঞেস করি কোনো কিছু না জানলে, ওরা আমাকে এক্সপ্লেন করে, তারপর হচ্ছে আমি ওটাকে আমার প্ল্যাটফর্ম ইউজ করে মানুষের পর্যন্ত পৌঁছায় মানুষের ভালো করার চেষ্টা করি। এটাই। Absolutely brilliant words. দীপ্তি বাই দ্য ওয়ে শুধু যে আফটার পার্টি একটা ফর্ম করতেছে এরকম না, দীপ্তি হ্যাজ স্টার্টেড এ নিউ শো, যেই শোটা ইজ অল অ্যাবাউট এখন কেমন চাই। একদম। সো দীপ্তির কাছ থেকে জানতে চাবো যে তুমি আসলে এখন কেমন চাও এবং শোটাতে আসলে কি কি ধরনের নতুন চিন্তা ভাবনা পাচ্ছ। আমার শোটার নাম হচ্ছে এখন কি চাই, Yeah. মানে হোয়াটস নেক্সট। আসলে আমরা যে এত বড় একটা বিপ্লব করলাম, এত মানুষের রক্ত দিলাম আমরা, তারপরে বাংলাদেশটা আসলে কেমন হবে। তারপরে আমরা দেখেছি একেবারেই পরপর নানা ধরনের বিশৃঙ্খলা তৈরি হয়েছে, যেটা অনেকের মধ্যে হতাশা তৈরি করেছে। যদিও পৃথিবীর ইতিহাস যদি ঘাটি আমরা, বাংলাদেশের ইতিহাস তো আরো অনেক পরে, সমস্ত এরকম গণ অভ্যুত্থান বা বিপ্লবের পরে এরকম কিছু সিচুয়েশন তৈরি হয়। কিন্তু তারপরেও আমাদের যখন অনেক বড় আশা থাকে, সেই আশার পরে প্রাপ্তির জায়গাগুলো যখন একটুও কম হয় আমাদের মধ্যে হতাশার তৈরি হয়। সেই জায়গায় বাংলাদেশটা আসলে নতুন প্রজন্ম, পাশাপাশি যারা আসলে এখন আমাদেরকে লিড করছেন, তরুণদের পাশাপাশি আমাদের আগের প্রজন্ম, তারা কেমন করে বাংলাদেশটাকে চান, বিভিন্ন সেক্টরে কি কি ছিল এবং কোন জায়গায় পরিবর্তন এনে কেমনভাবে দেখতে চান, সেটা আমি জানার চেষ্টা করি। দর্শকদের কাছে আমি যাই, প্লাস আমার স্টুডিওতে বিভিন্ন সেক্টরে স্পেশালাইজড যারা আছেন তারা আসেন। সো
এটাই জানা বলা। Absolutely. That's মানে wonderful. বাট একটা সিরিয়াস ডিসকাশন যেটা হচ্ছিল ওই পয়েন্ট থেকে একটা জিনিস যেটা ক্লিয়ার, তোমরা সবাই খেয়াল করে দেখবা যে সবাই আসলে যার জায়গা থেকে কিছুটা করার চেষ্টা করছে রাদার দেন সেন্ট্রালি গিয়ে আমি এইটা করে ফেলবো ওটা করে ফেলবো, বিকজ ছোট ছোট চেঞ্জগুলো থেকে আসলে তোমার নতুন বাংলাদেশটা আসা পসিবল, 2.0 হওয়া পসিবল, রিফর্ম হওয়া পসিবল। সো আমরা জানতে চাই যে আসলে যারা আমাদের এই শোটা দেখছেন তারা আসলে কি করতে চান। সো সেই লেভেলের একটা বাংলাদেশ যদি আসলে বানাতে হয় তাহলে আপনি আপনার জায়গা থেকে কি কি করতে চান এই বাংলাদেশকে গড়তে, আপনি আপনার কন্ট্রিবিউশন গুলো কিভাবে রাখতে চান, এবং এটা আমরা জানতে চাই স্কিডোর ফেসবুক পেজে। উই উইল হ্যাভ আ পোস্ট দেয়ার, সো এই পোস্টের কমেন্ট সেকশনে সবাই জানিয়ে দিও যে আসলে তুমি কি করতে চাও। উই উইল অল সিলেক্ট দ্য বেস্ট কমেন্ট, এবং যে বেস্ট প্ল্যানিংটা দিবে যে ওর জায়গা থেকে আসলে কি করতে চায় ওর জন্য থাকবে একটা স্পেশাল গিফট, এন্ড দ্যাট স্পেশাল গিফট ইজ গোয়িং টু বি ফ্যাব্রি লাইফের পক্ষ থেকে একটা 2,500 টাকার গিফট হ্যাম্পার। This is extra khatir from Skido. So go there and let us know your thoughts. And I'm sure all of you will have brilliant thoughts in your mind about how you want the next Bangladesh to be. Right now we'll move on to our next and last game segment. আমরা জানি একদম প্রথমে আমি যেমনটা বলেছিলাম এদের মধ্যে অনেকেই ভালো নাচে বাট তার থেকেও ভালো ব্যাচে। সো আমরা এখন যে গেম সেগমেন্টে যাব সেই গেম সেগমেন্টের নাম হচ্ছে বেচে দেখাও। We're going to play বেচে দেখাও with Dhaka guys. সো চিরুনি ধরে দিলে রুলটা খুবই সিম্পল, সেটা হচ্ছে মাঝখানে একজন করে আসবে এবং আপনার জন্য একটা মিস্টেরিয়াস আইটেম আপনার হাতে দেয়া হবে। 30 সেকেন্ড টাইম নিয়ে ইউ ক্যান প্রিপেয়ার, এবং তারপর অডিয়েন্সের কাছে সেটা বিক্রি করতে হবে। অডিয়েন্সের কাছে মাত্র 100 টাকা আছে, সে যে কোনো একটা প্রোডাক্ট কিনতে পারবে, যার সেলস পিচ সবচেয়ে ভালো হবে সেই প্রোডাক্টে সবচেয়ে বিক্রি হবে, এবং he or she is going to be the winner. Dipti, you are participating as well in this game segment. So let's see, first take আগে রাখবো। First take, we're going to invite Rudro. Please be in the middle, and Rudroর item to sell, please on stage. আমি কত নাম্বার, আমি চুরি করার চেষ্টা বলবো না। করছি। এটা কি? প্লেনের টিকিট। Okay, so Rudroর item is planer ticket. 3, 2, 1, Rudro. ওকে, সো এই প্লেন টিকিটটা স্পেশালিটি হচ্ছে এটা হিথ্রোতে নামবে। সো ওখানে বেসিক্যালি কি হয়, বাংলাদেশে তো আমরা এরপরে যখন যাই দেখি যে মানুষজন প্লেনে উঠার পরে একটা হুলস্থুল ব্যাপার শুরু হয়েছে। এয়ারপোর্টে মানুষজন অনেক ভদ্র, প্লাস মানুষজন অনেক সুন্দর। সো আপনি যখন যাবেন এই এয়ারপোর্টের মধ্যে আপনি দেখবেন যে স্পেশালি ছেলেরা, আমি ছেলেদেরকে বেশি বেচতে চাই বেসিক্যালি, বিকজ আপনি যখন যাবেন এয়ারপোর্টে দেখবেন অনেক সুন্দর সুন্দর মেয়ে আসছে, ঠিক আছে? সো আপনি যখন দেখবেন যে একটা মেয়ে আসছে, তারপর আপনি যখন একটু সুন্দর করে হেঁটে যাবেন দেখবেন যে 2টা মেয়ে আসছে। তো আপনি যখন লাউঞ্জে বসছেন, লাউঞ্জে অনেকগুলো সুন্দর মেয়ে আসছে। দিস ইজ ফর অল দ্য গাইজ। আপনাদের গোল্ডেন একটা চান্স পাচ্ছেন, আপনারা যেটা কিনবেন আপনাদের সবার কপাল খুলে যাবে। সো এই টিকিটটা আপনাদের জন্য। ফ্রন্ট রো, সামনে পিছে যারা আছেন সবাই দেখে নেবেন। ধন্যবাদ। Round of applause. রুদ্রর বেচার কথা ছিল প্লেনের টিকিট, ও অন্য কিছু বেচে দিছে। 100 টাকায় প্লেন বেচতেছি। Up next is the turn for Dipti. Round of applause for Dipti. দেখি দীপ্তি কেমন বেচতে পারে। And দীপ্তির product is দীপ্তির বেচতে হবে হাত পাখা। Alright, দীপ্তি, in 3, 2, 1. ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। টাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস, তাই কোন জিনিস কিনে আপনি টাকাটি খরচ করবেন এবং সেটা কতটা কাজে লাগবে আর কতটা অথেন্টিক সেটা আপনাকে বিচার করতে হবে। আপনারা কেউ বোকা নন, সেটি আমার বিশ্বাস। আমার হাতে আপনারা এমন একটি জিনিস দেখতে পাচ্ছেন যেটি ব্যবহার করার জন্য কোনো কারেন্টের দরকার হয় না, কোনো জায়গার দরকার হয় না। আপনার সাইড ব্যাগ, আপু সাইডে যে ব্যাগ নিয়ে এসেছেন সেখানেও এটি জায়গা নেয়। ভাইয়েরা, আজকে যদি আপনারা এটা নিয়ে যান তাহলে আপুও খুব খুশি হয়ে আপনাকে হাত পাখার বাতাস দিয়ে ঘুম পাড়াবে। আপুরা যারা আছেন রিক্সাতে করে যখন যান, জ্যামে বসে থাকেন, ঘেমে যান, মেকআপ নষ্ট হয়ে যায়, একটি হাত পাখা আপনাকে সুন্দর রাখতে পারে দীর্ঘ সময়ের জন্য। তাই যে টাকাটুকু আছে আপনার কাছে ওয়াটার শোর পক্ষ থেকে 100 টাকা, সেটা দিয়ে আপনারা কি কিনবেন আপনারা জানেন। Round of applause for Dipti. I mean, ভাইরে ভাই, কি একটা sales pitch. Last but not the least is Salman Muqtadir in the middle. Salman Muqtadir বেচবে in
অলরাইট এটা তো অনেক মজা। হ্যাঁ সবার আগে বলে আস্তে। রাখি এটা দেখে আমার ট্রমাটাইজড আমি। আচ্ছা বায়াস বায়াস চলো শুরু করেছি। 3 2 আমার 1 তো লেটস পকেট ছিল গো কেন? টিকিট দিছে আমাকে। যখন বাংলাদেশে কেউ হেলমেট কিনতো না, আমি। নাটক কম করো প্রিয়। আমি এখন একজন একজন করে জানতে চাবো এন্ড তোমরা চিয়ার করবা যে কে আসলে আজকের এই ব্যাচার কম্পিটিশনের উইনার। ফার্স্ট অফ অল লেটস হিয়ার ইট ফর সালমান, লেটস হিয়ার ইট ফর রুদ্র, আস্তে আস্তে লেটস হিয়ার ইট ফর দীপ্তি, clearly not for her sales pitch, but সালমান মুক্তাদিরের নাটককে এইভাবে ধ্বংস করে দেওয়ার জন্য the winner is Dipti! গুড ওয়ান ভালো ছিল ভালো ছিল। হারার জিতার কথা বললে ঢাকা গাইজের সবাই একটা জায়গায় জিতছে, সেটা যদি আমি একটা ছবি দিয়ে দেখাই সেটা হচ্ছে যে তোমার লাইফে তুমি যখনই যেই যুদ্ধ করো না কেন, সেটা রাস্তায় হোক, অনলাইনে হোক, তোমার কাজে হোক, অফিসে হোক, বাড়িতে হোক, একটা মানুষের সাপোর্ট থাকলে সেই যুদ্ধটা অনেক ইজি হয়ে যায়। এন্ড সেই জায়গা থেকে যদি চিন্তা করি ঢাকা গাইজদের সবাই কিন্তু মানে আগে একটা টাইমে অনেক কিছু ছিল, যে বললো অনেক কাউন্টার ছিল, বাট এখন সবার কাউন্টার একটাই, একদম একটাই। প্রত্যেকটা মানুষ এখানে যে চারজন বসে আছে সবার একটাই কাউন্টার, and that is their lovely partners. So I mean, round of applause for all 4 of them আছে। and their partners. In the meantime, আমি যে একটা কাজ করতে চাই সেটা হচ্ছে যে আমাদের আজকে সেটে on the set we don't have all 4 of them with their partners, but we have one. So আমি একটু on stage আমার একটা স্পেশাল গেস্ট যাকে আমি প্যানেলে লুকায় রাখছি, and ও আসবে with gifts for all of you. পিছনে লুকায় রাখছি, তাই নাকি? তোমরা জানো নাকি? দেখি লেটস সি। সালমান ভাইয়ের হাসিটা দেখো। Ladies and gentlemen, round of applause for Disha! So, একটা গিফট সবাই নিব আমরা। Disha, welcome to the show. ইনফ্লেশন। সবাই দিশার জন্য একটা round of applause. তো দিশা ফার্স্টে সবাইকে গিফট গুলো দিবে, তুমি এই উইনারদের হাতে তুলে দিতে হবে। গিফট গুলো তুলে দাও দিশা। Winner তো আমরা। Yes. আরো আছে। না টোটাল আমার সবাইকে খালি আছে। আমি মনে করছি খালি সালমানকে দিস। বউ হইছে ভাই, সে হইছে। না না, আচ্ছা আচ্ছা জি 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 থ্যাংক ইউ। কি হচ্ছে? ধর ধর। ওকে 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 পিছনে আরেকজন এ ভালো আছে, আজকে মুভি দেখার সময় খাইতে পারবো। কি হচ্ছে? Round of applause for all 5 of them. Round of applause. থ্যাংক ইউ। Alright, Disha, have a seat here. And তোমাকে আমি 2 মিনিটের জন্য একটা ফ্লোর দিব। So Disha, what I want to know is, how did you feel marrying this guy? Number 1. And how did you feel seeing his activities in recent times, in not so recent times whatsoever? Skibidi Riz. Oh my God, I feel like I'm going to profess my love to you all over again. Marrying him was on my bucket list. I'm kidding. It was my heart's wish coming true. So that was a blessing from Allah. How do I feel about him in recent times? Ami shobshomay jantam that or inner like manushta eti chilo, honest and brave, and he will always stand for what is true and what is right. So I'm not surprised. Thank you. And Tomar Duime, when they understand this more deeply, they're gonna be just as proud as how everybody is. Your friends, your family, us, all of us. So. Wonderful words from Disha. I just want to say, Jay, when we appreciate all of their contribution, we should also appreciate the support that they got from their partners as well, because এটা ছাড়া কখনো কোনো কিছু possible না. So round of applause for you and all the amazing people. Family members of you and everyone who supported all of them throughout the times. Thank you so much, Disha, for joining us on stage. Thank you for distributing the gifts. Thank you. Hey, ki? Ladies and gentlemen, once again for Disha.
অলরাইট, আমরা ক্লোজিং টানার আগে হচ্ছে গিফটগুলোকে একটু পিছনে। So we have had an amazing episode with all 5 of these amazing people. এবং আজকের এই episode is probably one of the best episodes of What a Show. We have had so much inspiration, so much fun, and so much energy from both the audience and our lovely guests. যাওয়ার আগে আমার কাছে মনে হয় যে আমরা মানে আই ফিল ভেরি লাকি টু বি লাইভ, যে এরকম একটা টাইম দেখতে পারছি, এরকম একটা টাইম অ্যান্ড এক্সপিরিয়েন্সের অংশ হতে পারছি। এবং অফকোর্স দীপ্তিকে আই গট টু নো ফ্রম দিস রিসেন্ট টাইম, কিন্তু এই 4টা মানুষকে অনেক বাচ্চাকাল থেকে দেখতেছি এবং আস্তে আস্তে গট ক্লোজার টু দেম, পার্টিকুলারলি সালমান মুক্তাদি, বিকজ আই হ্যাভ সিন ইউ ইন টাইমস যেখানে আসলে সালমান ভাই বারবার ভিডিও ট্রেলার দিত বাট ভিডিও আর আসতো না। He was struggling so much. খালি ট্রেলারই আসতো and he used to struggle mentally and then আবার back to square one. But then যখন আসলে এই পুরো টাইমটা এক্সপিরিয়েন্স করলাম, যখন I saw all these people, যখন I saw people like Dipti, আমার কাছে মনে হচ্ছে যে মানে I'm in the right place and I was with the right people. যাদের কাছে একটা ফিলিং আসে না যে তুমি যাদের সাথে থাকো they are the good ones. So ওই ফিলিংটা অনেক প্রিশিয়াস একটা ফিলিং, ওই ফিলিংটা অনেক ইন্সপায়ারিং একটা ফিলিং। And thank you so much for inspiring an entire generation with all that you guys did. And more importantly, thanks to those brave students. আমার কাছে মনে হচ্ছে কোনোভাবেই কারো কন্ট্রিবিউশন আমাদের স্টুডেন্টদের কন্ট্রিবিউশনের থেকে বেশি না, যারা আসলে আমাদেরকে আরো একবার দেখাইছে যে বাংলাদেশের ছাত্ররা, বাংলাদেশের স্টুডেন্টস, তারা যখন কোনো একটা ন্যায়ের দাবিতে দাঁড়ায় সেই দাবিটা তারা আদায় করেই ছাড়ে। সো স্যালুট টু অল অফ ইউ and thank you so much for doing that for all of us. So, যাওয়ার আগে, I want to hear your last words, your thoughts, emotions, anything that you want to say to this audience that we have here. কেউ শুরু করবি? আমি যাওয়ার আগে বেশি করতে চাই না। আজকের এপিসোডটা কিন্তু ক্যান্সেল হয়ে গেছিল। সো আমরা ফোন আসে আরো 2টা এপিসোড শুট করার কথা, টোটাল 3টা এপিসোড, সবগুলো ক্যান্সেল হয়েছে বিকজ আজকে যে তারিখটা, এই তারিখের মধ্যে অলরেডি বন্যা প্লাবিত অনেকগুলো এরিয়া ছিল। তো যখন কল আসে যে ক্যান্সেল হবে, আমরা সবাই আবার ডিসকাস করি যে অন্য এপিসোড না হলেও আমাদের এপিসোডটা আমরা করতে চাই। তো তখন একটা ছিল যে এপিসোড ক্যান্সেল মেইন কারণ হচ্ছে এরকম একটা সিচুয়েশনে গালাগালি হইতে পারে যে একটা এন্টারটেইনমেন্ট শো হবে। তা আমাদের কাছে তখন মনে হয়েছে যে টু বি অনেস্ট, অন্য মানুষের যেরকম ওয়ার্ক অফিসে যায়, আমাদের তো অফিস না, আমাদের ওয়ার্ক হচ্ছে এই প্ল্যাটফর্মগুলো। সো আই থট যে আমাদের প্ল্যাটফর্মটা বেস্ট পার্ট হচ্ছে আমাদের এত মানুষ পর্যন্ত রিচ আছে, রাফসানের ক্রাউড, দীপ্তি ক্রাউড, রুদ্র ক্রাউড, সৌভিক, আমার ওর ক্রাউড, তোমাদের ইন্ডিভিজুয়াল ফোন, এই প্রত্যেকটা মানুষ যদি আমরা একটু হইলেও সুন্দর একটা সিম্পল হেল্প করতে পারি, আমার মনে হয় যে গালি খাইলেও অ্যাটলিস্ট এর একটা রেজাল্ট ভালো হবে। সো ওই জন্য আমরা এই এপিসোডটা আজকে আমার মনে হচ্ছে যে বলা হয়েছে যে লেটস ডু ইট, যার যেই আছে। সো আমি বলতে চাই যে কুমিল্লাতে আমাদের যে বিজনেস ব্র্যান্ডসগুলো আছে ওখানে অলরেডি আমাদের সাইড থেকে হচ্ছে আমরা স্ন্যাক্স থেকে শুরু করে স্যানিটারি ন্যাপকিনস থেকে শুরু করে বাচ্চাদের কাপড় থেকে শুরু করে শুকনা খাবার এগুলো আছে। সৌমিক সারাদিন কাজ করছে, তুই কাজ করছিস, তোকে ফোন দিচ্ছিলাম, তুই ফান্ডিং এ কিছু কথা বলছিলি, রুদ্র, সৌভিক, সবাই। সো আমারটা আমি বলে দিলাম, তোমরা তোমাদেরটা করবা। সৌমিক মনে হয় আমার একটা পয়েন্ট ছিল যে ওই সবাই বললো যে আমাদের কাজের ক্ষেত্র ডিফারেন্ট। সো আমরা এখানে একটা কাজের ক্ষেত্রে আমরা আমাদের মতো রোল প্লে করছি। সো আমি নিজেও আমার একটা অফিসে চাকরি করি। সো ওই অফিস থেকে আমি নিজেও উদ্যোগ নিয়েছি যে যত ব্র্যান্ডরা আছে যারা অনেক মার্কেটিং করে, অনেক অ্যাড দেয়, তো তারা যাতে আসলে এগিয়ে আসে, এরকম একটা সিচুয়েশনে যদি মানুষদেরকে হেল্প করে, এই ব্র্যান্ডরা অনেক হেল্প করতে পারবে। সো আমার অফিস থেকেও আমরা একটা ব্যক্তিগতভাবে একটা কাজ করছি, সেটা হচ্ছে যে আমরা নিজেরা আমাদের একদিনের স্যালারি সবাই ডোনেট করছি। সো এরকম করে আপনারা নিজ নিজ ক্ষেত্রে, নিজ নিজ চাকরির ক্ষেত্রে, নিজ নিজ যোগ্যতায় আপনারা চাইলে ডোনেট করতে পারেন, বিকজ এরকম একটা সিচুয়েশন সবার হেল্প দরকার। আমার পয়েন্টও অলমোস্ট সিমিলার, যেটা হচ্ছে যেমন আমিও একটা কর্পোরেট ওয়ার্ল্ডে আছি। সো আমি যেটা দেখলাম যে যখন সংগ্রাম চলছিল তখন আসলে অনেকের থেকেই আমাদের আশা ছিল, হতাশা ছিল, হোয়াট এভার। বাট এখন দেখা যাচ্ছে যে যেহেতু আমরা আবার লাইফের নর্মাল পেসে ফেরত আসছি, সো অনেক ব্র্যান্ডরা, কর্পোরেটরা বিভিন্ন স্ট্র্যাটেজিস, বিভিন্নভাবে ক্যাম্পেইন করে আবার নর্মাল পেসে আসার চেষ্টা করছে, ট্রাইং টু স্টে রেলেভেন্ট উইথ দ্য কারেন্ট সিনারিও আর কি। সো আমারটা যেমন সালমান সৌমিক অলরেডি বললো যে আমাদের সবার নিজে থেকে কী করা উচিত, আমার স্পেসিফিক মুভটা আমারও সৌমিকের মতো ব্র্যান্ডসদের প্রতিই ছিল যে এখন আপাতত এত খুব স্ট্র্যাটেজিক মুভমেন্ট চিন্তা না করে যত ডিরেক্ট হেল্প আর কি ইনভেস্ট করা যায় এই ক্যালামিটির উপরে, তত আসলে সাহায্য হবে। কারণ এই সময় যেহেতু অনেকে তাদের ব্র্যান্ড লাভ ফেরত পেতে যাচ্ছে, ওই ক্ষেত্রে আই থিঙ্ক এই সময়কার হেল্পটা যদি করা হয় তা মানুষ আপনাদের এই লাভটা কোনোদিন ভুলবে না। সো যেভাবে সম্ভব আগে আসা, আমাদের সাথে সাথে ব্র্যান্ডরাও একই সাথে। আমার ফ্রেন্ডরা প্র্যাকটিক্যালি সবকিছু কভার করে ফেলছে, বলে ফেলছে যেগুলো আমিও মনে করি।
বাট আমি অ্যাজ এন ইন্ডিভিজুয়াল আমি মনে করি যে এখন যেরকম একটা ডিফিকাল্ট সময় যাচ্ছে আমাদের শুধু মানে পলিটিক্যাল কারণে বলছি না, আমাদের যে বন্যা চলছে, মানুষজন যারা এখন অনেক সিভিয়ার সিচুয়েশনে আছে, আমরা চাই যে, আমি স্পেশালি চাই যে পার্সোনালি যে সবাই নিজেদের ভেদাভেদ যাই আছে না কেন সবকিছু ভুলে যারা এখন এই একটা ডিফিকাল্ট বাজে লাইক মানুষজনের বাসা নেই, খাবার পাচ্ছে না, আমরা যাকেই পারি যেভাবেই পারি না কেন সাহায্য করি। মানুষজনের আশেপাশে সাথে সাথে পশু পাখি যারা আছে আমরা যেইভাবেই পারি না কেন বাঁচানোর চেষ্টা করি। দ্যাটস ইট, আমার পক্ষ থেকে আমি এটাই আমি বলতে চাই। একটাই একটু অ্যাড করি ভাইরা, যেটা হচ্ছে এখনকার টাইমে অনেক দুর্ঘটনা অলরেডি ঘটছে আর কি। হ্যাঁ, সো এই সময় না আমাদের প্রায়োরিটি ওটাই হওয়া উচিত, মানে কার কে কি করছে, কে কি করে নাই, একটু গালিগালাজ করা, ওর ইয়ে ছিল না, এর ইয়ে ছিল না, ও এরকম কেন, ও সেরকম এইটা অনেক পরের হিসাব। সব কিছু নর্মাল হওয়ার পর যদি আপনাদের কোনো কমপ্লেন লেজিট থাকে যে সালমান এরকম কেন, রুদ্র এরকম কেন, আমরা এখনও না অনেক গালিগালাজে এখনও ব্যস্ত যে এ তো ছিল না, তো দিস ইজ নট ইম্পর্টেন্ট এট অল। হ্যাঁ, এই সময় সাহায্যটাই মেইন। মানে একটা রাজনৈতিক প্রবলেম থেকে মাত্র সরলাম, ওখান থেকে এখন বন্যা শুরু হলো, প্রবলেম কিন্তু হতেই আছে। সো দেশটা আগে নর্মাল হোক, নর্মাল আলোচনা পরে হবে, এখন প্রায়োরিটিটা সেট রাখি। দ্যাটস অল। একদমই তাই। আমার জায়গা থেকে আমি বলতে পারি, আমি জানি না কত দূর পর্যন্ত যাচ্ছে আমার কথা আপনাদের কাছে সরাসরি, সেটা হচ্ছে আমাদের দেশটা অনেক বড় কোনো দেশ না, অনেক ক্ষমতাশীল কোনো দেশ না, অনেক বড় লোক বা ধনী কোনো দেশ না। আমার দেশটার সবচেয়ে বড় শক্তি হচ্ছে তার মানুষজন, তার মানুষজনের মানবিকতা এবং মমতা, আমাদের যে ভ্রাতৃত্ববোধ সেটা। এবং আমরা বারবার আমাদের দেশের জন্য যা কিছু অর্জন করেছি, আমরা মানুষের রক্ত দিয়ে, মানুষের জানের বিনিময়ে অর্জন করেছি, কোনো কিছু আমরা কিন্তু সহজে পাইনি। এবং এই যে আন্দোলন, যেটার আমরা চাক্ষুষভাবে দেখেছি, 1971-এর গল্প শুনেছি এবং 24 আমরা নিজের চোখে দেখেছি, ঠিক সেই ভালোবাসা থেকে এবং সেই দর্শন থেকেই কিন্তু আমাদের সকলকে একসঙ্গে থাকতে হবে। আমরা যদি ডিভাইডেড হয়ে যাই তাহলে আসলে আমরা অনেক দুর্বল হয়ে যাব। দেখুন, এই সময়টাতে নানা ধরনের সংকট আমাদের রয়েছে, তার মধ্যে এক বন্যা তৈরি হয়েছে। আমরা দেখতে পাচ্ছি আমাদের ভাইয়েরা বোনেরা কত কষ্ট করছেন। তো আমাদের আসলে সকলের যে অনেক বড় ক্ষমতা থাকবে, কেউ নৌকা নিয়েই যেতে পারবেন, স্পিডবোট নিয়ে যেতে পারবেন, কিংবা ঢাকায় নিয়ে আসতে পারবেন মানুষকে, সেটা না। কিন্তু যে যার জায়গা থেকে যদি আমরা চেষ্টা করি, সেই কালেকটিভ শক্তিটা আসলে অনেক বেশি ইম্পর্টেন্ট। সেই বন্যা হোক কিংবা যে কোনো সংকটময় মুহূর্তে আমরা যেন এক থাকি, একতাই যেন আমাদের শক্তি হয়, সেটা আমাদের সকলের মাথায় রাখতে হবে। কোনো কিছুই যেন আমাদের মধ্যে বিভেদ তৈরি না করে, তাহলে কিন্তু আমরা আবার দুর্বল হয়ে যাব, আমাদের দেশটা ভালো থাকবে না। থ্যাংক ইউ। And আমার কাছে মনে হয় যে there are moments in your life when you find একটা পারপাস। একদম শুরুতে যেরকম মনে হচ্ছিল যে একটা ম্যাচের কাঠি যতক্ষণ না পর্যন্ত জ্বলে ওঠে ততক্ষণ পর্যন্ত জাস্ট একটা ম্যাচের কাঠি থাকে, তারপর আসলে এটা একটা সময় আগুন হয়ে যায়। সো ওয়াটার শোতে উই হ্যাভ হোস্টেড লাইক হান্ড্রেডস অফ এপিসোডস, বাট যে এপিসোডটায় when we can gather people like these 5 individuals, যে এপিসোডটায় we can gather people like you guys, যে এপিসোডটায় we can reach একটা জেনারেশন, যে জেনারেশন আসলে বন্দুকের গুলিকে ভয় পায় না, অথবা মানে কোনো পাশের দেশের কোনো হুমকি ধামকেও কেউ ভয় পায় না, তারা আসলে দীপ্তির মতো করেই সবার একসাথে হওয়ার পাওয়ারটাই বিশ্বাস করে, এবং সেই পাওয়ারটাই আসলে তারা দেখাতে পারে যে অনেক ইম্পসিবল ব্যাপারও আসলে কিভাবে পসিবল করা যায়। সেই পসিবলের একটা রিফ্লেকশন আমরা আমাদের আজকের এপিসোডে দেখলাম। So this episode will always be an inspiration for me personally and for all the audiences of What a Show, because you guys, when you come together, when the whole Bangladesh comes together, when the young people of Bangladesh comes together, anything and everything is possible, because সবাই মিলে আমাদের সবার বাংলাদেশ। And with that wonderful view, যে নতুন বাংলাদেশকে আপনি অন্য কোনো শক্তির কাছে, অন্য কারো কাছে হাইজ্যাক্ট হতে দিবেন না, আপনার ক্রেডিট কারো কাছে হাইজ্যাক্ট হতে দিবেন না। আপনি মেক শিওর করবেন যে আপনার নতুন বাংলাদেশকে আপনি আপনার মতো করে বানাবেন, একদম সুন্দর করে বানাবেন, এবং এমনভাবে বানাবেন যাতে বছরের পর বছর, যুগের পর যুগ সবাই মনে রাখে যে 2024 সালে একটা রেভলিউশন হয়েছিল, যে রেভলিউশনে I was on the right side, these people on the right side, and you guys are all on the right side. With that hope, with the hope of a new Bangladesh that brings peace, prosperity, and development for all of us, we are saying goodbye and good night from this episode. Bye bye.